হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতির সৃজনশীল সলভিং ক্লাসের লেকচার নাম্বার 3 আপনাদের স্বাগত। তো আজকে আমরা সলভ করব বাকি অবশিষ্ট যে সৃজনশীলগুলো আছে সেগুলো আমরা লেকচার 3 সলভ করতেছি। তো প্রথমে আমরা নিয়ে আসছি ময়মনসিংহ 20। তো দৃশ্যকল্প 2তে বলছে গতিশীল গাড়ির সংশ্লিষ্ট তথ্য সারণীতে উপস্থাপন করা হলো, অর্থাৎ এখানে দূরত্ব ভার্সেস সময় লেখচিত্র দেওয়া আছে। এখন বলছে এই দৃশ্যকল্প অনুযায়ী দূরত্ব সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে। দেখো, দূরত্ব ভার্সেস সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে এবং প্রাপ্ত লেখচিত্র এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটাও তোমাকে দেখাইতে বলছে, 45 ডিগ্রি করছে কিনা। তো এই প্রবলেমের ক্ষেত্রে দেখো ঘ নম্বর সলিউশন। দূরত্ব ভার্সেস সময় তো গ্রাফতে দিয়ে দিছে, কারণ ডাটা দেওয়া মানে গ্রাফ দেওয়া। তো দেখে দেখে জাস্ট বসো। টি দেওয়া আছে সেকেন্ডে, দূরত্ব এস দেওয়া আছে মিটার। এখানে আর তো বেগে কনভার্ট করা লাগতেছে না। তো আগের মতো সেম একটা ম্যাথ আমরা ঢাকা বোর্ডে মেবি করছিলাম, যে দূরত্ব দেওয়া আছে, বেগ বনাম সময় আঁকা লাগছিল। তো বেগ বের করা লাগছিল, স্মরণ বাই সময়, স্মরণ বাই সময়। ওকে, তো ওই ঝামেলাটা এখানে আর নাই, জাস্ট দেখে দেখে বসায় দাও। যাই হোক, এরপর আছে তোমার 0 জন সময় 12, 24, আচ্ছা 12 করে নিতেছে না, তাহলে এখানে 12, 24, 36, 48, 60। 12, 24, 36, 48, 60 সেকেন্ড। দূরত্ব 6 6 করে, 6, 12, 18, 24, 30। 6, 12, 18, 24, 30 মিটার। এবার দেখে দেখে বসো। 0 জন্য 0 পাইছি, ওকে। সময় 12 জন্য 6 পাইছি, 12 জন্য 6 পেলাম, ওকে। 12 জন্য 6, 24 জন্য পাইছি 12, 24 সেকেন্ডের জন্য পাইছি 12, ওকে। তারপর 36 জন্য পাইছি 18, 36 জন্য পাইলাম হচ্ছে 18, 36 জন্য 18, 48 জন্য পাইছি 24, ওকে। 48 জন্য পাইলাম হচ্ছে আমরা 24, আর 60 জন্য পাইলাম 30। তাহলে সময় যখন 60 সেকেন্ড তখন পাইছি হচ্ছে 30 মিটার। তো দেখলাম এটা স্ট্রেট লাইন, একটু বাঁকা হয়েছে এখানে, এটা পুরোটা একটা স্ট্রেট লাইন। সরি, একটু হাত বাঁকা হয়ে গেছে। আপনারা কিন্তু দয়া করে স্কেল দিয়ে টান দিবেন, স্কেল দিয়ে টান না দিলে কিন্তু পুরোটা বাঁকা হবে। ওকে, এই হচ্ছে ঘটনা। ওকে, তবে এটা দেখেন। তো এখন আপনাকে বলছে লেখচিত্র আঁকা শেষ। এখন বলছে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ আছে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। তো এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে ধরে নেন থিটা। তো আপনি লিখবেন এখানে স্মরণ বনাম সময়, সময় সময় লেখচিত্রের, স্মরণ বনাম সময় লেখচিত্রের ঢাল, ঢাল সমান সমানটা কি জানি, tan থিটা। লিখবো সুতরাং tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। দেখুন একটা নাও, লম্ব ধরে নাও 60, সরি লম্ব তো আমার এটা, লম্ব আমার এটা, লম্ব কত 30, ভূমি ভূমি কত 60। ওকে, তাহলে লিখবে কত 30/60, কত আসছে হাফ। তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স অফ হাফ। ওকে, তো ঠিক আছে তো নাকি, tan থিটা লম্ব মান 30, ভূমির মান 60, ঠিক আছে তো। ওকে, tan ইনভার্স অফ হাফের ভ্যালু কত আসে, tan ইনভার্স অফ হাফ 26.57। তাহলে এখানে থিটা মান আসবে 26.57 ডিগ্রি। ওকে, তুমি চাইলে আরেকভাবে নিতে পারতা, তুমি এটাও নিতে পারতা। দেখো tan থিটা লম্ব বাই ভূমি, লম্বর মান কত 6, ভূমি মান 12, 6/12 মানে আবার হাফ। তুমি এটাও নিতে পারো, দেখো 12/24 হাফ। টাকা দেখো 18/36, টাকা দেখো 24/38, একদম সবই হাফ হবে। ওকে, তার মানে এটা একটা সুষম বেগে যাচ্ছে, সমবেগে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। ওকে, আমরা জানি ঢাল মানে তো আসলে বেগ। তো যাই হোক, এখানে কত অ্যাঙ্গেল করছে লম্ব ভূমি, তাহলে 26.57। এখানে বলছে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আনত কিনা। আমি দেখলাম না, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আনত নয়। তাহলে একবার যে সুতরাং লেখচিত্রটির চিত্রটি এক্স অক্ষের সাথে
26.57 এত ডিগ্রি কোণে আনত। ওকে, বা সবচেয়ে ভালো লেখচিত্রটি না সরল রেখাটি বা রেখাটি এভাবে বললে ভালো হয়। লিখবো যে রেখাটি এক্স অক্ষের সাথে এত কোণে আনত। বাস এইভাবে একটা এন্ডিং লাইন লিখে দিবা। তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এরপরে দেখো আমরা একটু পরবর্তী প্রবলেমে যাব। আচ্ছা, 42 নম্বরটা দেখাবো। তো এখানে বলছে যে রাজশাহী বোর্ড 19, এখানে একটা বস্তু দিছে M1 10 গ্রাম, এখানে একটা বস্তু দিছে M2 20 গ্রাম। তাদের হাইট দিছে কত মিটার? 50 মিটার উপর থেকে। M1 বস্তুর কার্যকর বল দিছে, দেখো M1 এর কার্যকর বল দিছে এত নিউটন, M2 এর কার্যকর বল দিছে এত নিউটন। বস্তু দুইটি একই সময় ছেড়ে দেওয়া হলো, কোনটি আগে ভূমিতে পড়বে যুক্তি সহ বিশ্লেষণ করো। আচ্ছা দেখো এখানে তার মানে বুঝতে পারছি, দেখো একটা ওয়ার্ড বলছে কার্যকরী বল। এখন দেখো কোন একটা বস্তু ধরে নাও নিচের দিকে পড়তেছে mg, উপরে তার বাধা আছে, খেয়াল করো বাধা আছে, বস্তু পড়তেছে কোন দিকে? নিচে। তখন আমরা লিখি হচ্ছে F নিট বাই m, অথবা লিখতে পারো বড় বল মাইনাস ছোট বল বাই m। কেন এটা বড়? কারণ নিচে পড়তেছে, ও আটকে রাখতে পারতেছে না। ও যদি বড় হইতো বস্তুকে উপরে নিয়ে যেত। যাই হোক, এখন এই কার্যকর বলের মান, বাধার মান দিলাম বা কার্যকর বল বের করতে পারতাম, কিন্তু এখানে ঝামেলাটা করে নাই, তোমার এই বাধার মান দেয় না, সরাসরি কার্যকর বলের মানই দিয়ে দিচ্ছে। অঙ্করে আরো সহজ করে ফেলছে। চাইলে কিন্তু দিতে পারতো বাতাসের বাধা এত, তখন কিন্তু এই যে mg মাইনাস বাধা দিয়ে আমার কার্যকর বল বের করে নিয়ে আসা লাগতো। তো যাই হোক, এখানে তো ঝামেলা করা নাই, জাস্ট তোমার কনসেপ্টটা ক্লিয়ার করলাম। এখানে লব্ধি বল বা কার্যকর বল সরাসরি দিয়ে দিচ্ছে। তাহলে আমরা একটা অঙ্ক সলভ করে ফেলতে পারি। ঘ, দুইটাকে ফেলে দিলাম। তাহলে M1 বস্তুর ত্বরণ, দেখো M1 বস্তুর ক্ষেত্রে, ওকে, তো M1 বস্তুর ক্ষেত্রে লেখানো ত্বরণ কত আসবে? ত্বরণ আসবে তোমার A1 সমান সমান কত আসবে? কার্যকর বল F নিট বাই m। তো কার্যকর বল কত? M1 এর কার্যকর বল 0.078 এত নিউটন বাই m। m কত? 10 গ্রাম। তাহলে 10 1000 দ্বারা ভাগ, মানে 10^3। তো করলে এখানে রেজাল্ট আসবে 0.078 7.8 এত ms ইনভার্স 2। ওকে, তো এখন দেখো তো এখানে আমরা দেখতেছি এখানে যে হাইটটা দেওয়া আছে কত? 50 মিটার। তাহলে এখন দেখবো প্রথম বস্তুর 50 মিটার পড়তে কত সময় লাগে। এখন তুমি লিখবা আবার h1 সমান সমান ut প্লাস হাফ at স্কয়ার। এখানে আর জি লিখতে পারবো না, কেন? এখানে বাধা আছে। তো আমরা জানি প্রত্যেকটা বস্তুর আদিবেগ তো 0, আদিবেগ তো 0। ওকে, তাহলে এখানে আদিবেগ 0, কারণ উপর থেকে পড়তেছে। আর ত্বরণের মান আমরা কত বের করছি? 7.8। ওকে, তো h1 এর মান কত? দেখো কত মিটার নামতেছে? 50 মিটার নামতেছে। তাহলে এখান থেকে আমরা প্রথম বস্তুর টাইম বের করে নিয়ে আসতে পারি যে t1 সমান সমান √2 × 50 বাই 9.8। তো রেজাল্টটা বসায় দাও, 100 ভাগ, সরি 9.8 না 7.8, রুট অ্যান্সার 3.58। তাহলে 3.58 এত সেকেন্ড লাগছে প্রথম বস্তুর ক্ষেত্রে। এরপর আসবে তোমার M2 বস্তুর জন্য, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। দেখবা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ত্বরণ A = কত আসবে? সেম F নিট বাই m। তো দ্বিতীয় বস্তুর কার্যকর বল কত? 0.039, 0.039। m কত? দ্বিতীয় বস্তুর m হচ্ছে 20 গ্রাম। তাহলে 20 × 10^3 ব্যাখ্যাটা দ্বারা ভাগ করে দাও।
তাহলে আসবে তোমার 0.039 ভাগ 20 ইন্টু 10⁻³ করলে আসবে তোমার 1.95 1.95 এত এমএস ইনভার্স টু। আমার একটু সন্দেহ হইতেছে, আমি আরেকবার চেক করে 0.039। ঠিক আছে, তো এখন আসো আবার, ওকেও তো আমরা 0 মিটার/সেকেন্ড স্থির অবস্থান থেকে নিচে ফেলে দিছি। কত মিটার? 50 মিটার। তো দেখি 50 মিটার নিচে নামতে কত সময় লাগে। তো আবার লিখবো s2 = ut প্লাস ইন হাফ a1 লিখে দিতে পারো, হাফ a2 t2 স্কোয়ার। আদিবেগ তো শূন্য। কত মিটার নামছে? ও 50 মিটার নামছে। হাফ a2 মান কত বের করছি? 1.95। তাহলে এখানে t2 স্কোয়ার। সুতরাং t2 মান কত আসবে? 2 ইন্টু 50/1.95 অথবা √2s/a, যেভাবে ইচ্ছা করতে পারো, ক্যালকুলেশন তোমার স্বাধীনতা। 1.95 রুট অ্যান্সার 7.16। তাহলে এখানে করলে আসবে তোমার 7.16, এত সেকেন্ড সময় লাগবে। ওকে, আরেকবার চেক করে 100 ভাগ, হ্যাঁ, রুট অ্যান্সার। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমরা পাইলাম প্রথম বস্তু সময় লাগছে t1, দ্বিতীয় বস্তুর হাতে লিখবো যে সুতরাং t1 এর সময় কম লাগছে, t2 সময় বেশি লাগছে। তাহলে কোন বস্তুটা আগে ভূমিতে পৌঁছাবে? বলবো যে যেহেতু t1 লেস দেন t2, তাই প্রথম বস্তুটি ভূমিতে আগে আঘাত করবে, আগে পৌঁছাবে। বাস এভাবে একটা এন্ডিং লাইন দিয়ে দেবা। ওকে, এই ছিল তোমার সলিউশন। তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, এরপরে আসো আচ্ছা, এরপরে গুলো দেখো, একবারে সব আসলো কেন আবার? লেখা কি বোঝা যায়? তুমি একটা কাজ করবা, তোমরা একটু জুম করে নিয়ে প্রশ্নগুলো একটু দেখে নিও। আমি জাস্ট বলে দিতেছি, কুমিল্লা বোর্ড 23, এটা অলরেডি আগে একবার গ করাইছি, ঘটা ছিল না, ঘটা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তো যাই হোক, দেখো এবার এখানে একটা গ্রাফ দেওয়া আছে, তোমরা কাইন্ডলি একটু জুম করে দেখো, জুম করে দেখো, অথবা তোমার সামনে প্রশ্ন রাখো। এবং একটি মোটরসাইকেল এম বিন্দু থেকে এক্স বিন্দুতে পৌঁছাতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে? এম থেকে এক্স। তো তাকায় দেখো, আমি একটু বড় করে রাখতেছি, এটা 52 নম্বরটা সলভ করতেছি আমরা, 52। তো 52 এর ঘ। তো এখানে দেখো যে গ্রাফটা দিছে, প্রথমে এইভাবে উঠছে, পরে একটু নামছে, পরে আবার নামছে, আবার এমনি আসছে। এটা হচ্ছে তোমার ও, এটা হচ্ছে এম, এটা হচ্ছে তোমার এন, এটা হচ্ছে তোমার ও, ওকে, আর এটা হচ্ছে তোমার এক্স। তো এই প্রবলেমটা দেখো, এই যে গতে কিন্তু পি এর মান বের করছিলাম, এটা আরেকটা প্রবলেম আছে, আমি একটু জুম করে দেখাই। দেখো এরকম একটা প্রবলেম সলভ করছি আমরা, এই যে এই ম্যাথটা, এই যে এই ম্যাথটা। ওকে, তাহলে এখন ঘতে জানি কি বলছিল, মনে আছে? তো ঘতে বলছিল যে এম থেকে এক্স এ যেতে ত্বরণের কি পরিবর্তন, মানে গতিশীলতার কি পরিবর্তন সেটা চাইছে। তাহলে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে। তো দেখো এম থেকে এক্স এ যাবে, তো তাকায় দেখো এম থেকে এন। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, দেখো এই যে এম এর মান বলে দিছিল 20, ভালো কথা, কিন্তু এন এর মান কত? কিছু তো বললো না আমারে। যেহেতু কিছু বলে নাই, তাহলে একটা কাজ করবো, ঝামেলা করবো না, ধরে নিব এটা হচ্ছে মাঝখানে আছে। মাঝখানে মানে কত? না জানলেই 15, অর্ধেক। কোথা থেকে জানছি স্যার? আমি নিজেও জানি না, ও আমার দেয় নাই কেন। যেহেতু দেয় নাই, আমি অর্ধেক ধরে নিব। ওকে, তাই ধরে নিলাম এখানে হচ্ছে 15 মিটার/সেকেন্ড। তাহলে এখানে তুমি কি লিখবা? প্রথমে লিখবে এইভাবে চিত্র থেকে, যে এম এন অংশের জন্য, এম এন অংশের জন্য ত্বরণ a1 = v - u/t। তো শেষ বেগ কত পাইছি? 15। আদিবেগ কত ছিল? 20। টাইম লাগছে কত? 10 থেকে 15, 5 সেকেন্ড। তাহলে আসবে -1 ms/2। তাহলে বলবেন সে মন্দনে গতিশীল ছিল। এরপর আসবে এন ও অংশ, এন ও অংশ। তাই লিখবেন a2 = v - u/t, যেহেতু সমবেগে যাচ্ছে, ত্বরণ শূন্য।
ওকে, তারপর আসবে ও এক্স অংশ, ও এক্স অংশের জন্য। তা ও এক্স অংশের জন্য ধরলাম A3 বি মাইনাস ইউ বাই টি। তো শেষ বেগ 0, আদি বেগ দেখো ওতে ছিল মানে 15, টাইম লাগছে কত দেখো 20 থেকে 25, 5 সেকেন্ড, তাহলে মাইনাস 3 ms/2। বাস, এখন তুমি ব্যাখ্যা দিয়ে দাও, যে mn অংশ 1 ms/2 মন্দনে গতিশীল ছিল, n অংশ সমবেগে গতিশীল ছিল এবং OX অংশ 3 ms/2 মন্দনে গতিশীল ছিল। এভাবে তোমার বাংলা অবশ্যই ইন্ডিং লাইন হিসেবে দিতে হবে। ওকে, এই ছিল এটার প্রশ্ন। তো এখানে দেখো এম বিন্দু থেকে এক্স বিন্দু, বাস এম থেকে এক্স পুরোটা, এম থেকে এন, এন থেকে ও, ও থেকে এক্স পুরোটা ডিটেলস আমরা দেখা দিলাম। ঠিক আছে, বিস্তারিত বলে দিলাম। আচ্ছা, এরপর আসো, এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, এরপর আসো 53 নম্বরটা। বলছে কি 120 গ্রাম ও 200 গ্রাম ভরের দুইটি পাথরের টুকরো দিয়ে যথাক্রমে 29.4 ও এত বেগে 14 মিটার উচ্চ একটি দালানের ছাদে আঘাত করা হলো। আচ্ছা, আমি বুঝিনি আসলে কি বলছে। 120-200 গ্রাম ভরের দুইটি পাথরের টুকরা দিয়ে যথাক্রমে এত এত বেগে 14 মিটার উঁচু একটি দালানের ছাদে আঘাত করা হলো। আচ্ছা, এবার বুঝলাম। ধরলাম একটা মাটি, ধরলাম এটা আমার ছাদ, একটা দালানের ছাদ যার হাইট ছিল মাটি থেকে 14 মিটার। এখানে দুইটা বস্তুকে নিক্ষেপ করছে, একটাকে করছে 29.4 এত মিটার পার সেকেন্ড বেগে, আরেকটাকে করছে 20 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, তো যেটা 29.4 এটার ভর ছিল 120 গ্রাম আর এটার ভর হচ্ছে 200 গ্রাম। এই হচ্ছে প্রশ্ন। এখন বলছে গ প্রথম বস্তুটির বেগ কত। তো প্রথম বস্তু মানে কত 120 গ্রাম, তার মানে এটা ছিল আমার প্রথম বস্তু, এটা ছিল আমার দ্বিতীয় বস্তু। এখন বলছে প্রথম বস্তুটির বেগ কত হবে, কি বেগ, কোথাকার বেগ, প্রশ্ন তো ঠিক নাই। প্রশ্ন তো ঠিক মতো করা উচিত ছিল যে এই ছাদে যে আঘাত করবে এখানকার আঘাতপ্রাপ্ত বেগ কত, মেবি এটাই। দেখ আমাকে স্পষ্ট বলে নাই যে কোথাকার বেগ, বলছে প্রথম বস্তুর বেগ কত হবে। ত্রুটিপূর্ণ কোশ্চেন, যাই হোক। তারপর আমি ধরে নিলাম যেহেতু কিছু লিখতেই হবে, ধরে নিলাম এই বস্তুটা যখন ছাদকে আঘাত করে তখনকার বেগ কত। তাহলে তুমি লেখো প্রথম বস্তুর ক্ষেত্রে শেষ বেগ ভি ইকুয়ালস টু কি লিখবা, ইউ মাইনাস জিটি। ও টাইম তো নাই, তাহলে আমরা লিখবো ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2gh। এইচ এর মান তোমার দেওয়া ছিল। ওকে, তাহলে পরের লাইনে লিখতে পারে ভি সমান সমান রুট অফ ইউ স্কয়ার কত বেগে দিছে 29.4 এত মিটার পার সেকেন্ড বেগে মাইনাস 2 ইন্টু 9.8। আচ্ছা 9.8 কেন লিখছি, কারণ এখানে কোনো বাধা টাধা কিছু নেই, কিছু বলা নেই, তো মুক্তভাবে ধরে নিব বাধা ছাড়াই উপরে উঠছে, শুধু গ্র্যাভিটি ফোর্স ছিল। যাই হোক, এইচ এর মান কত 14 মিটার। এখন দেখি কত আসে। 24.3 বা 24.2 নাও লিখতে পারো, এখানে 24.3 লিখলাম, আসন্ন মান 24.3 মিটার পার সেকেন্ড বেগ। ওকে, তো এটা অবশ্যই বলা উচিত ছিল। তো এখানে প্রশ্নের ত্রুটিটা কি ছিল, তাহলে বস্তুটির বেগ কত হবে না বলে বলা উচিত ছিল বস্তুটি কত বেগে ছাদকে আঘাত করবে, এটা বলা উচিত ছিল। যাই হোক, এটা ছিল 53 নাম্বার সলিউশন। এটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। দিনাজপুর বোর্ড 22 ছিল। ওকে ওকে, এরপরে আসো 54 নম্বর প্রবলেমটা দেখো। তাহলে এখন দেখবো 54। বলছে কি যে 1200 কেজি ভরের একটি মাল বোঝাই গাড়ি, 800 কেজি একটি খালি গাড়ি, 800 কেজি ভরের একটি খালি গাড়ি, আচ্ছা 800 মিটার দূর থেকে যথাক্রমে এত এত বেগে পরস্পর দিকে একই সরলরেখা বরাবর চলছে। কিছুক্ষণ পর সংঘর্ষ হলো, কতক্ষণ পর। আচ্ছা, এই ধরনের ম্যাথ অলরেডি করছি, আরেকবার করতেছে যেহেতু প্রশ্নটা দিনাজপুর বোর্ড 22-এ আসছে। এটা আপেক্ষিক বেগ দিয়ে ইজিলি সলভ করা যায়। যাই হোক, দেখো আমি ধরে নিলাম এটা হচ্ছে তোমার 1200 কেজি একটা মালবাহী গাড়ি, আর এটা 800 কেজি ভরের খালি গাড়ি, 800 কেজি ভরের খালি গাড়ি। তো আমি ধরলাম এই গাড়িটা এ, এই গাড়িটা বি। এখন বলছে
800 মিটার দূর থেকে তাদের যে ডিস্টেন্সটা ছিল কত মিটার, ধরে নিছি 800 মিটার ডিস্টেন্স ছিল। এখন দুইজনের দিকে আসতেছে কত বেগে, যে 1200 কেজি ও আসতেছে 12 মিটার পার সেকেন্ড বেগে, ও আসতেছে 12 মিটার পার সেকেন্ড বেগে, ও আসতেছে তোমার 20 মিটার পার সেকেন্ড বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের দিকে একে সরলরেখা বরাবর আসছে। কিছুক্ষণ পর সংঘর্ষ হয়েছে, এখন বলছে কতক্ষণ পর হবে। আমি জানি না কোথায় সংঘর্ষ হবে, ধরে নিলাম স্যার এইখানেই হবে, ধরে নেন এইখানেই হবে। তাহলে ধরে নেন ও আসছে এখান থেকে এতটুকু, কতটুকু আসছে, এ গাড়ি এক্স পরিমাণ। তাহলে এখানে যে বি গাড়িটা যে আসলো ও তাহলে কতটুকু আসলো, টোটাল 800, তাহলে আসবে 800 মাইনাস এক্স এত মিটার। অথবা উল্টা ধরতে পারতা, এটা এক্স হলে এটা 800 মাইনাস এক্স, যেভাবে ইচ্ছা ধরো। তো এখন তুমি দুইবার লিখবা। তো এখন তাহলে এই গাড়ির জন্য এখন আমরা জানি ওর এখান থেকে না যাইতে যে সময় লাগছে, ওর এখান থেকে এখানে আসতে সেম সময় লাগছে, সময় কিন্তু সেম, দুইজনের টাইম সেম হবে। তো এই গাড়ি দেখো সমবেগে যাচ্ছে, তাহলে এই গাড়ি লিখবা x ইকুয়ালস টু ভিটি, x ইকুয়ালস টু ভিটি, তাহলে x এর মান আসবে তোমার 12 ইন্টু টি। আর বি গাড়ির ক্ষেত্রে দেখো তো সেই গেছে তোমার 800 মাইনাস এক্স ইকুয়ালস টু ভিটি। তো পরের লাইনে মান বসায় দাও 800 মাইনাস এক্স, এক্স এর পরিবর্তে কত বসাবো 12টি। আর বি গাড়ির বেগ কত 20টি, সাইড নোট দিয়ে দাও 1 হতে পায়। তাহলে এখানে তোমার টি এর মান তাহলে কত আসলো, এই পাশে গেলে 32, 32 দ্বারা ভাগ করে দাও 800/32, দেখো কত আসে, 800/32 করলে আসবে 25, কত আসবে 25 সেকেন্ড। তার মানে আমরা বুঝে ফেললাম যে 25 সেকেন্ড পর আসলে তারা সংঘর্ষে লিপ্ত হবে। তো এন্ডিং লাইন দিবা যে সুতরাং 25 সেকেন্ড পর সংঘর্ষে লিপ্ত হবে। চাইলে আরো কোয়েশ্চেন করতে পারতো কত দূরে সংঘর্ষ হবে, জাস্ট টি এর মান আপনি এখানে বসান, বাস এক্স এর মান পেয়ে যাবে। ওকে, চাইলে এটাও করতে পারতো। তাহলে এখানে বর্ধিত কোয়েশ্চেন তোমাকে যদি বলে কত দূরে হইতো, তুমি বসা দিতা এক্স 12 ইন্টু 25, ওকে, কত আসবে 250, 300 মিটার। তাহলে তুমি বলবা হ্যাঁ প্রথম গাড়ি এই গাড়ি 300 মিটার দূরে, অথবা বি গাড়ি কত 500 মিটার দূরে গিয়ে কি হবে সংঘর্ষে লিপ্ত হবে। বুঝতে পারছি? তাহলে এই ধরনের কোশ্চেন তোমার চাইলেও চাইতে পারতো, সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এরপরে দেখো 55 কি বলছে, ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। সেই স্থির অবস্থান থেকে বিছানার ধরনে পরবর্তী এত সমবেগে সমবন্ধনে চলে স্থির হয়। ফাহিমের ম্যাথ রাজশাহী বোর্ডে 21 করছি এর আগে। যাই প্রশ্ন চাইছে কি দেখি। প্রশ্ন বলছে প্রথম 1 মিনিটে ফাহিম কত দূরত্ব অতিক্রম করে। দেখো প্রথম 1 মিনিটে ফাহিম কত দূরত্ব যায়, উদ্দীপকে উল্লেখিত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কিনা। ওকে, তাহলে এই ধরনের ম্যাথ আমরা করছি। আমি একটু সার্চ করে নিই রাজশাহী বোর্ড 21, রাজশাহী বোর্ড 21, রাজশাহী বোর্ড 21, এই যে রাজশাহী, না এটা না, এই যে এটা। ওকে, তো এটা অলরেডি কিন্তু আমরা গ নম্বরটা করে ফেলছি, জাস্ট এখন ঘটা সলভ করব। তো ঘটা কিভাবে সলভ করবো দেখো, তো এটা ঘটা এখানে অ্যাড করে নাও, অথবা চাইলে তুমি 56 নম্বর বা 55 নম্বর যেটা চলে ওটা তুমি অ্যাড করে নিতে পারো। তো যাই হোক, এই হচ্ছে তোমার প্রশ্ন। চাইলে প্রশ্নটা তুমি স্ক্রিনশট দিয়ে দ্রুত দেখো, অথবা তোমার কাছে যদি থাকে তো আরো ভালো। তো ফাইন করছে কি, এখান থেকে যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করলো বাসা থেকে, বিদ্যালয় হচ্ছে তোমার 1.8 কিলোমিটার, বিদ্যালয় 1.8 কিলোমিটার। সে স্থির অবস্থান হতে, তার মানে সে এখান থেকে যাত্রা আরম্ভ করলো 0 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা আরম্ভ করলো। প্রথম 20 সেকেন্ড বলছে 0.5 এমএস ইনভার্স 2, প্রথম 20 সেকেন্ড, তাহলে t1 ইকুয়ালস টু 20 সেকেন্ড। তারপর বলছে 20 সেকেন্ড পরবর্তী 2.5 মিনিট মানে 150 সেকেন্ড, t2 ছিল 150 সেকেন্ড। কিভাবে গেছে, সমবেগে গেছে। তাহলে এটা গেছে তোমার সমত্বরণে, এটা গেছে তোমার সমবেগে। ওকে, এরপর বলছে কি যে শেষ 40 সেকেন্ড সমমন্দনে, তাহলে এটা গেছে তোমার সমমন্দনে এসে স্থির হয়ে যায়। স্থির হয়ে যায় মানে শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড। কয় সেকেন্ড, শেষের 40 সেকেন্ড। ওকে, এখন তোমাকে বলছে কি
যে ফাহিম যথাসময়ে স্কুলে পৌঁছাতে পারবে কিনা। ওকে, তো এবার দেখি প্রশ্নটায় চলে যাই। আমরা এখান থেকে দেখে ফেলছি প্রশ্ন। তো দেখো বুঝছে কি, এখন উদ্দীপক উল্লেখিত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কি। আচ্ছা, এখানে দেখো উদ্দীপকে ফাহিমের বাসার কোন স্পেসিফিক সময় দেয় নাই। অবস্থানে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ড এত, পরবর্তী এত। আচ্ছা, প্রশ্নে বলছে উদ্দীপকে উল্লেখিত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কি। এখানে উল্লেখিত সময় মানে তো বলেই দিচ্ছে কত, 150, 170, 310 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমার এখন টাইমটা বের করতে হবে মেবি। ওকে, তো দেখো এখানে তারপর আমাকে বলছে উদ্দীপকে যাইতে, আমি একটু প্রশ্নটা একটু কনফিউজড, একটু দাঁড়াও আমি একটু শিওর হয়নি ডাটাটা কি বলছে এখানে। 1 মিনিট একটু দেখতেছি। আচ্ছা, এখন দেখো আমার টোটাল মানটা দিছিল তোমার কত, 1.8 কিলোমিটার। ওকে, তো এই মানটা কত, S1, এই মানটা ধরে নিলাম S2, এই মানটা ধরে নিলাম কি S3। তো এটা সলিউশন দুইটা রাস্তা। এক, আমি এখন টোটাল ডিস্টেন্স বের করব, বের করে দেখব আমার যে টোটাল ডিস্টেন্স প্রশ্নে যে বলে দিছিল 1.8 কিলোমিটার, এটা আসে কিনা চেক করব। ওকে, আচ্ছা, 2 নম্বর সলিউশন এভাবে করতে পারতা যে তুমি 1.8 কিলোমিটার, এই S1 এর মান কিন্তু আমরা গতে মানে আগের প্রশ্নে গতে করে ফেলেছিলাম, এখানকার 20 সেকেন্ড করছিলাম, দরকার আরো 50 সেকেন্ড করতে পারতাম। ওকে, তারপর দেখো S3 বের করতে পারতাম, যেটা স্টিল নাও করব, বুঝতে পারছি। তো যেহেতু এই ডাটাগুলো আমরা বের করা আছে, তো ডাটা থেকে আবার আমরা টাইম বের করতে পারবো, কিন্তু এটা অনেক লং টাইম হয়ে যাবে, কারণ এটা তো সৃজনশীল 4 মার্কসের। এই জন্য ওই প্রসেস আর যাবো না, আমরা এই শর্টকাট প্রসেসটাই করবো। কি, আমরা জাস্ট ডিস্টেন্সটা বের করবো, ডিস্টেন্স বের করে দেখবো হ্যাঁ উদ্দীপকের সাথে যদি মিলে, তাহলে বলবো হ্যাঁ এই সময়ের ভিতরেই আসলে পৌঁছাইছে। ওকে, দেখি 1.8 কিলোমিটার আসে কিনা। তো আমরা সহজ রাস্তাটা আগে চুজ করলাম। দেখো এবার S1 কিভাবে করব। দেখো সমতরণ অংশের জন্য ভাইভাবে লিখবা, প্রথম অংশের জন্য লিখবো অতিক্রান্তের দূরত্ব S1 সমান সমান UT প্লাস হাফ AT স্কয়ার, আদিবেগ 0, ত্বরণ কত বলছে 0.5 মানে হাফ, টাইম কত 20 এর উপর স্কয়ার, আসলো কত তাহলে 100 মিটার। এরপর আসো দ্বিতীয় অংশ তো সমবেগে যায়, এন্ড সমবেগে যে যাবে এইখানে যে আসছে এই বেগটা কত, এই বেগটা তো আমি জানি না, এই বেগটা তো আমার বের করতেই হবে এনি হোক। তাহলে আমরা দেখতেছি এটা প্রথম অংশের কি শেষ বেগ, তাহলে আমরা আগেই বের করে ফেলাই যে প্রথম অংশের অথবা 20 সেকেন্ড পর শেষ বেগ, যেভাবে লেখো প্রথম অংশের শেষ বেগ, এটা বের করে ফেলি, কারণ আমরা জানি এটা ছাড়া পরের ম্যাথ করতে পারবো না। তাহলে v = u + at, আদিবেগ 0, ত্বরণ হচ্ছে 0.5, t হচ্ছে 20, তাহলে কত পেলাম 10 মিটার পার সেকেন্ড। বাস, প্রথম অংশের শেষ বেগ মানে দ্বিতীয় অংশের আদিবেগ, সে এটা নিয়ে যাত্রা শুরু করছে। এবার আসো দ্বিতীয় অংশ। এখন দ্বিতীয় অংশ তো সমবেগে যায়, দেখবা দ্বিতীয় অংশের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব S2 = vt, কত বেগে আসছে যেটা আমরা বের করে রাখছি মাত্র 10, টাইম লাগছে কত, টাইম লাগছে হচ্ছে তোমার 150 সেকেন্ড, তাহলে টোটাল আসবে কত 1500 মিটার। ওকে, এবার আসো 3 নম্বরটা। এখন আমরা জানি যেহেতু সমবেগ তার মানে এইখানেও তার বেগ কত ছিল 10 মিটার পার সেকেন্ড ছিল। এরপর মন্দনে বেগ কমতে 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 একটা সময় যা হয়তো 0 হয়েছে। ওকে, তো এবার দেখো তৃতীয় অংশের জন্য তাহলে আমরা ইজিলি বের করতে পারি, সেটা হচ্ছে S3 সমান সমান u + v/2 × t, এন্ড আদিবেগ কত দেখো 10, শেষ বেগ কত 0 থেমে গেছে, /2 × t3 কত লাগছে 40 সেকেন্ড, তাহলে কত আসবে এখানে 5 4 5 20, 200 মিটার। ওকে, তো এখন দেখো এখানে কেন অ্যাপ্লাই করতে পারছি, দেখো আদিবেগ শেষ বেগ একই দিকে, যদিও শেষ বেগে মান নাই, মান থাকলে কিন্তু অবশ্যই এই দিকে থাকতো, যেহেতু দিক এক তাই এটা অ্যাপ্লাই করতে পারবো। তো সুতরাং দেখো তো মোট অতিক্রান্ত দূরত্ব কত হলো, মোট অতিক্রান্ত দূরত্ব S = তাহলে কি আসলো 1 + 2 + 3, 1 এ পাইছি 100, 2 তে পাইছি 1500, 3 তে পাইছি 200, টোটাল কত 1800 মিটার
বা এটাকে বলতে পারো 1.8 কিলোমিটার। বাস এখন তুমি ইন্ডিং লাইন টানবা যে সুতরাং নাম কি ফাহিম, তাহলে ফাহিম উদ্দীপকের উক্ত সময়ের ভিতর 1.8 দেখো বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। ওকে, তাহলে এন্ডিং লাইন দিবা সুতরাং ফাহিম উদ্দীপকের উক্ত সময়ের ভিতর বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে ওকে, এরপরটা চলে যাই। বলছে কি যে 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট, এটা যশোর বোর্ড 21, তোমার সামনে প্রশ্ন থাকলে দেখতে পারো। 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 সেন্টিমিটার পুরো একটি গাছের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হলো, এরপর বুলেটটার 1 সেকেন্ড সময় চললো। তো এই ধরনের ম্যাথ আমরা টাইপ 1এও করে আসছি। ধরো না এটা তোমার একটা গাছের তক্তা যার থিকনেস তোমার বলছে 6.5 সেন্টিমিটার, পুরুত্ব 6.5 সেন্টিমিটার। এখানে যে বুলেট আসছিল, বুলেট যে প্রবেশ করছে প্রশ্ন এটাও বলে দিচ্ছে 30 মিটার পার সেকেন্ড আদি বেগ, এবং প্রশ্নে আরো বলছে 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ কত হয়ে গেছে 1/3 হ্রাস পেল। খুব ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, যে এখান থেকে এখানে ধরে নাও এই পর্যন্ত আসছে, তো এই ডিস্টেন্সটা কতটুকু আমি বলে দিই, প্রশ্ন বলে দিচ্ছে 2 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটার পর এখানে বেগ কত, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো ল্যাঙ্গুয়েজটা খুব সেন্সিটিভ, 1/3 হ্রাস পাইছে, কমে গেছে। তাহলে তুমি বলবা এখানে বেগ হবে, যেখানকার বেগ হবে আগে যা ছিল তার থেকে কমে গেছে। কতটুকু কমে গেছে 1/3, কার আগে যা ছিল তার 1/3 কমে গেছে। তো লসাগু করেন, লসাগু করলে আপনার আসবে 2u/3। এবার ইউর মান বসায় দেন, ইউর মান হচ্ছে 30/3 করলে কত আসবে 20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এখানকার বেগ। ওকে, এটা আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলছি। তারপর একটু বড় করে আঁকলাম, একটু তোমার বুঝতে সুবিধা হয়। বাস হিসাব কমপ্লিট। টোটাল মান তো প্রশ্নে দেওয়াই আছে 6.5 সেন্টিমিটার। ওকে, হিসাব আমি উপরে করে ফেলছি। আর যদি এখানে তোমাকে বলতো 1/3 হয় তখন কিন্তু হয়ে যেত কিন্তু u/3। মাথা রাখবা, খুব সেন্সিটিভ। 1/3 হয় মানে কি আগে যা ছিল তার 1/3 এখন আছে, কিন্তু প্রশ্ন বলছে না আগে যা ছিল তার 1/3 হারাইছে। এই জন্য দেখো আগে ছিল তার 1/3 হারাইছে মানে বিয়োগ। ওকে, তো ল্যাঙ্গুয়েজটা খুব সেন্সিটিভ, নোট ডাউন করে নিও। 1/3 হ্রাস পেলে এক ধরনের কনসেপ্ট, আর 1/3 হলে এই ধরনের কনসেপ্ট। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। বুঝতে দিলাম। এরপর বলছে বুলেট আরো 1 সেকেন্ড সময় চললো। ধরে নাও এখান থেকে এখানে আরো 1 সেকেন্ড গেল, ধরে নাও বুলেট এখানে আসলো, আরো 1 সেকেন্ড চললো। এখন প্রশ্ন বলছে বুলেটটির ত্বরণ নির্ণয় করো। আচ্ছা এখানে সলভ করে দিই। বুলেটের ত্বরণ নির্ণয় করো। আচ্ছা বুলেটের তো ত্বরণ হবে না, হবে এখানে মন্দন। হবে কি এখানে মন্দন, কেন তার বেগ কন্টিনিউয়াসলি হ্রাস পাচ্ছে, তার মানে কাঠ উল্টো দিকে ফোর্স দিচ্ছে, ধাক্কা দিচ্ছে বা মন্দন দিচ্ছে। তো মন্দন বাই করো, দেখো আদি বেগ আছে, শেষ বেগ আছে, অতিক্রান্ত দূরত্ব আছে। দেখো তাহলে এখানে তুমি লিখবে আমরা জানি v² = u² - 2as। কেন মাইনাস, কারণ এটা মন্দন। কারণ দেখো সব এদিকে, শুধুমাত্র মন্দনটা এদিকে, সরণ দিকে, আদি বেগের দিকে, শেষ বেগের দিকে, সব এদিকে। ওকে, আর শর্টকাট মাথা রাখলে মন্দন, এই জন্য নেগেটিভ। তো মান বসায় দাও। দেখো এবার লিখতে পারো প্রথম অংশের ক্ষেত্রে শেষ বেগ কত পাইছি দেখো 20², আদি বেগ কত পাইছি 30² - 2, এর মান বের করব। এস কত পাইছি 2 সেন্টিমিটার, মানে আমরা লিখতে পারি 0.02 মিটার। ওকে, আমরা কনভার্ট করে নিলাম 100 দ্বারা ভাগ করে, তাহলে এখানে আসবে 0.02 মিটার। তাহলে এখানে এর মান কত আসবে দেখো, এটাকে পাশে নাও, এটাই পাশে নাও, 30² - 20²/2 ইন্টু এটা। ওকে, তো তুমি এবার মান বসাও করতে পারো, অথবা দেখো এখান থেকে করতে পারো, এটাই পাশে নাও, এটাই পাশে নাও, তারপর তুমি মান বসাতে পারো। সলিউশন তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা একদম স্যারের মতো করতে হবে, ব্যাপারটা এরকম না। তোমার যেমন সুবিধা হয় তুমি করে নাও। ডিভাইড বাই 4, 12,500, অনেক বড় মান দেখি, 12,500 এত এমএস ইনভার্স টু মন্দন। ওকে, বাস মান পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম যে সুতরাং ইন্ডিয়ান দিতে পারো মন্দনের মান এত। এরপর বলছে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা।
আচ্ছা দেখো 2 সেন্টিমিটার গেছে, এখন গাছটিকে যদি ভেদ করতে চায় তাহলে এখন তার কাছে আছে আর কতটুকু, 6.5 থেকে 2 বাদ দাও, থাকলো 4.5 সেন্টিমিটার। ওকে, তো প্রশ্নর আরেকবার বলি যে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা, তাহলে এইটা দিছে কিসের জন্য, এরপর বুলেটটা আর 1 সেকেন্ড সময় চললো। এখন দেখো প্রশ্নটা একটু লিটল বিট কনফিউজড, কারণ আমাদের পরীক্ষা হলে কোনো টেস্ট পেপার থাকবে না, কোনো ট্রেডিশনাল গাইড থাকবে না, ডিসিশন কিন্তু তোমার। ওকে, তো দেখো প্রশ্নটা কিন্তু ল্যাঙ্গুয়েজে ঝামেলা আছে। আমাকে বলছে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা, এরপর উদ্দীপকে বলছিল যে বুলেটটা আরো 1 সেকেন্ড চলছে। এখন তুমি এই 1 সেকেন্ড দিয়েও সলভ করতে পারো, আবার ধরে নিতে পারো 1 সেকেন্ড দিয়ে করবো কি, এটা তো আমার দরকার নেই, আমি দেখবো সে যাইতে পারছে কিনা। ওকে, সলিউশন তোমার কাছে, আমি দুইভাবে দেখাচ্ছি। দেখো ঘ, দ্বিতীয় অংশের ক্ষেত্রে, দ্বিতীয় অংশের ক্ষেত্রে ওকে কি অ্যাপ্লাই করবো আবার, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2as। তো আগেরটা ছিল s1 আর এটা হচ্ছে তোমার s2, এটা ছিল s1, এই যে এখন হচ্ছে s2 মান দেখবো 4.5 সেন্টিমিটার আসে কিনা, তাইলে তো কাজ শেষ। শেষ বেগ কত ধরে নিব, শেষ বেগ ধরে নিব 0, কেন আমি দেখবো 4.5 সেন্টিমিটার মানে 0 হইতে, শেষ বেগ 0 হইতে কত দূর যায় এটা আগে বাইর করি, তারপর আমি কম্পেয়ার করবো ওর সাথে। তাহলে মানটা একটু বসায় নি, 0। আদিবেগ কত দেখো, দ্বিতীয় অংশের আদিবেগ আমরা পাইছি, এই যে দ্বিতীয় অংশের আদিবেগ কত 20, তাহলে 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু, মন্দন তো সেম কারণ কাট তো আর চেঞ্জ হয় না, যেহেতু একই কাট মন্দন বা ধাক্কাও একই, s2। তাহলে সুতরাং s2 মান বের করে নিয়ে আসো, 20 এর উপর স্কোয়ার, এই পুরোটাই পাশে যাবে, মান বসায় দাও, 2 ইন্টু 125 দিয়ে 0 0। ওকে, তো দেখি মানটা কত আসে, তাহলে আসবে 20 এর উপর স্কোয়ার ভাগ 20 ইন্টু 125। আচ্ছা 0.016, তাহলে এখানে আসতেছে আমার 0.016 এত মিটার, 100 দ্বারা একটু গুণ করে দিই, তাহলে আসবে আমার 1.6 সেন্টিমিটার। তার মানে আমি বুঝে ফেললাম সে থামতে থামতে সর্বোচ্চ 1.6 সেন্টিমিটার পর্যন্ত যেতে পারবে, কিন্তু তার ভেদ করতে যাওয়া লাগতো 4.5 সেন্টিমিটার। তাহলে আপনি বলবেন না সে যাইতে পারবে না, তাহলে আপনি বলবেন যেহেতু s2 মান লেস দেন 4.5 সেন্টিমিটার, তাই কি লিখবা ফিনিশিং, তাই গাছটিকে ভেদ করতে পারবে না, তাই গাছটিকে ভেদ করতে পারবে না। ওকে, এই হচ্ছে তোমার সলিউশন। তো স্ক্রিনশট দেওয়ার আগে আরেকটা জিনিস দেখো, বিকল্প, কারণ তোমার মাথায় যেটা আসে এটা তো আর আমাদের সামনে কোনো কিছু লেখা থাকবে না, তোমার যেটা ভালো লাগে তুমি সেভাবে সলভ করে দিবা। এই যে 1 সেকেন্ড চলছে, 1 সেকেন্ড দিয়ে কি মান বের করা যেত, তো এই 1 সেকেন্ডে তো কোনো কাজ দেখতেছি না। তুমি চাইলে চিন্তা করতে পারো, প্রশ্ন বলছে ভেদ করতে পারবে কিনা, তুমি দেখো 1 সেকেন্ডে কি বের হয়েছে কিনা দেখো, তাহলে বিকল্প এভাবে বের করতে পারো, v ইকুয়ালস টু u মাইনাস এটি। ওকে, তো 1 সেকেন্ড যে চলছে, 1 সেকেন্ড পর যদি শেষ বেগ 0 হয়, তাই দেখো তো এখানে তো s বের করার তো অপশন নাই, দেখো v ইকুয়ালস টু u মাইনাস এটি। তো এখানে দেখো শেষ বেগ বের করব, u কত ছিল, কত ছিল 20 মাইনাস এ তো ফিক্সড 12,500, টাইম লাগছে কত, কয় সেকেন্ড, 1 সেকেন্ড। তো দেখো 20 থেকে মাইনাস, এটা কি অদ্ভুত মান আসলো, না তার মানে কনফার্ম হয়ে গেছে সে 1 সেকেন্ড চলে নাই, এরকম মান আসবেই না। এটা অ্যানালাইসিস করি না, সমস্যা কি, অ্যান্সার তো হয়ে গেছে, অ্যান্সার নিয়ে টেনশন নিও না। তো এখানে দেখো u মাইনাস 80 এর মান দেখলাম, v এর মান নেগেটিভ, গুলি তো কখনো উল্টো দিকে আসবে না, ওখানে বসে যাবে, তার মানে পোস্টে যেটা বলছে 1 সেকেন্ড সেটা ভুল বলছে, সে 1 সেকেন্ড চলবেই না। ওকে, তাহলে আমরা একটু চেক করি যে থামতে আসলে কয় সেকেন্ড সময় নিছে, দেখি প্রশ্ন কি আসলেই ভুল বলছে কিনা। v ইকুয়ালস টু এভাবে লিখে দিই সরাসরি, t ইকুয়ালস টু v মাইনাস u বাই a। তো দেখো শেষ বেগ তো 0, আদিবেগ কত ছিল 20, আর ত্বরণ কত 12,500। তো এখানে মাইনাস আসছে মানে মন্দন বুঝেট আছে। ওকে, মন্দন বুঝেট আছে, তুমি এখানে জাস্ট মানটা বসাবা। তো দেখো এখানে ক্যালকুলেটর যদি বসায় 20 বাই 12,500 কত আসে, 20 ভাগ 12,500,
অনেক ছোট মান আসে, আমি একটু নর্মাল মোডে নেই। নর্মাল মোডে নিলে 0.0016, 0.0016 এত সেকেন্ড সময় নিবে, কিন্তু প্রশ্ন বলছে আরো 1 সেকেন্ড চলে। প্রশ্নে ভুল বলছে, আমার কিছু করার নেই। ওকে, তাহলে ভালো হয়েছে একটা আলোচনা করে এই প্রশ্নে একটা ভুল পেলাম, যে এরপর বুলেটটি আরো 1 সেকেন্ড সময় চলে, এটা সম্ভবই না। সেই 0.016 সেকেন্ডে থামিয়ে গেছে, 1 সেকেন্ড চলে কিভাবে? ওকে, তো এই বর্ধিত অংশটা অ্যানালাইসিসটা একটু নোট করে নিও, যে প্রশ্নে কোথায় ভুল করছে, কিভাবে কোথায় ভুল করছে নোট করে নাও, সুন্দর মতো স্ক্রিনশটে নোট করে নাও। ওকে, এরপরটা দেখো, সাতান্ন নম্বর প্রবলেম। তোমাকে গাড়ির 5 সেকেন্ড পর পর বেগ আর সময়ের একটা লেখচিত্র দিচ্ছে। বলছে গাড়িটি 10 সেকেন্ডে কত দূর যাবে, আর লেখচিত্র অঙ্কন করে প্রকৃতি বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা করি। 57 কুমিল্লা বোর্ড 21। তো তোমার সামনে কুমিল্লা বোর্ড 21 প্রশ্নটা নিয়ে আসো। তো প্রথম বলছে গাড়িটি 10 সেকেন্ডে কত দূর যাবে। তো আমরা জানি প্রথমে আমরা লেখচিত্র আঁকতে হয়, আর ঘতে বলছে লেখচিত্র আঁকো। তাহলে একটা কাজ করবো, লেখচিত্র এমন ভাবে আঁকবো যাতে আমার ঘয়ের কোয়েশ্চেনটাও হয়ে যায়, যাতে দুইবার আঁকা না লাগে। তো এখানে যে টাইম সেকেন্ড, এখানে দিচ্ছে ভি মিটার পার সেকেন্ড। তো টাইম কত? 5 সেকেন্ড পর পর। তাহলে 5, 10, 15, 20, 25। 5, 10, 15, 20, 25। চাইলে আরেকটা নিয়ে রেখে দিতে পারো 30। আর বেগ দিছে কত? 10, 10 করে। তাহলে নাও 10, 20, 30, 40, 50। 10, 20, 30, 40, 50 মিটার পার সেকেন্ড। এবার বসে দেখে দেখে বসো। 0-র জন্য 0, ওকে। 5-এর জন্য 10, ওকে। 5-এর জন্য 10। তারপর পাইছি 10-এর জন্য 20, ভালো কথা। 10 সেকেন্ড, তখন বেগ হচ্ছে 20, ওকে। যখন 15 তখন পাইছি 30, তাহলে 15-র জন্য পাইলাম হচ্ছে আমরা 30, ভালো কথা। 20-এর জন্য পাইলাম 40, 20-এর জন্য পাইলাম 40। তো বুঝতে পারতেছে এটা সুষম হইতেছে। 20-এর জন্য পাইলাম হচ্ছে 40, ওকে। তারপর কত? 25-এর জন্য পাইছি 50। এই যে 25-এর জন্য পাইলাম কত? 50, ওকে। এই তো এখন দেখো পুরাটা একটা স্ট্রেট লাইন হয়ে গেছে, বুঝতে পারতেছি। যাক, একে বলছি, এবার গতে আসে। গতে কি বলছে? গাড়িটি 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। দেখো 10 সেকেন্ড, এই দেখো 10 সেকেন্ড মানে এতটুকু অংশ, এতটুকু অংশ। তাহলে এখানে তুমি লিখবা, সুতরাং 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব আমরা লেখচিত্র দিয়ে সলভ করে ফেলতে পারি। ধরে নাও s সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমির মান আমরা কত পাইলাম? দেখো 0 থেকে 10, 10। উচ্চতা কত? 20। তাহলে কত মিটার আসলো? 100 মিটার। তাহলে বলবা সুতরাং 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 100 মিটার। এটা অবশ্যই ইন্ডিগ্রেন্ট টানবা, ওকে। এরপর আসো ঘ। এই যে ঘ হচ্ছে আমার এটা, সেটা কি? লেখচিত্র অঙ্কন করতে বলছে এবং প্রকৃতি বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা প্রকৃতি দেখো, আমি দেখি তো বুঝতেই পারতেছে ও কিভাবে গেছে, সুষম ত্বরণে। তাই বলবা যেখানে লেখচিত্র হতে দেখা যায় কে যেতেছে? একটা গাড়ি দেখা যায়, গাড়ি সুষম ত্বরণে গতিশীল, সুষম ত্বরণে গতিশীল। তারপর লিখবো সুতরাং, তাহলে ত্বরণের মান কত? a equals to v minus u by t। তো মান বসায় দাও, যে কোনো একটা জন্য, ছোট অংশ, বড় অংশ, সবচেয়ে বড় অংশ, যেমনি ইচ্ছা নয়, সেম মানে আসবে। আমি সবচেয়ে ছোটটা নিয়ে কাজ করতেছি। শেষ বেগ কত? 5, সরি শেষ বেগ কত দেখো? 10। আদি বেগ কত ছিল? 0। সময় লাগছে কত? 5। কত তাহলে আসলো? 2 ms ইনভার্স 2, ওকে। তাহলে ইন্ডিগ্রেন্ট টানবা। সুতরাং গ্রাফটি হতে দেখা যায়, বা শেষে বলে দাও যে গাড়িটি 2 ms ইনভার্স 2 সুষম ত্বরণে গতিশীল, ওকে। তো সুন্দর মতো
স্ক্রিনশট দিয়ে নোট করে নাও, খুবই সহজ একটা প্রবলেম ছিল, খুবই সহজ। ওকে ওকে, এরপরে আসো, কি বলছে দেখি পরবর্তী প্রবলেমে। 58 বলছে কি যে একটি গাড়ি চলার সময় ও অতিক্রান্ত দূরত্ব নিম্ন উপস্থাপন করা হলো। আচ্ছা, ভালো কথা, সময় আর দূরত্ব দিছে, এই ধরনের গ্রাফ তো করছি আমরা, যে দূরত্ব থেকে কিভাবে বেগ বের করতে হয় এই গ্রাফও আমরা করে ফেলছি। ওকে, যাই হোক, এবার তথ্য 2তে বলছে কি দেখো, চট্টগ্রাম বোর্ড 21 তোমার সামনে রাখতে পারো। এ থেকে বিতে গেছে, দেখো এ থেকে ই, তাহলে এ থেকে বি দিছে 3 কিলোমিটার, 3 মিটার, সরি এটা দিছে 3 মিটার। বি থেকে সি 4 মিটার, সি থেকে ডি 5 মিটার, ডি থেকে ই আবার 3 মিটার। ওকে, এখন তোমাকে প্রশ্ন বলছে এ বি বি সি সি ডি ডি ই কত কিলোমিটার? 1 কিলোমিটার। কি বললো? এ বি বি সি। আচ্ছা, এই এ ই দিচ্ছে 3 কিলোমিটার, বুঝলাম না কি, তার মানে এখানে যে ডাটাটা দিচ্ছে পোস্টের সাথে তো মিললো না, আমি নিজেই তো বুঝতেছি না। এ বি বি সি সি ডি ডি ই, তাহলে এ বি 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার। আচ্ছা, এই 3 কিলোমিটার, আচ্ছা পাইলাম যে এটা হচ্ছে আমার এ ই, এটা 3 কিলোমিটার, মানে সরণ পেলাম 3 কিলোমিটার। ও আচ্ছা, সরি, এখানে মিটার বলে নাই স্যার, হয়তো বলছে 3 মিনিট সময় লাগছে। এই দেখছো, বাংলা ইংলিশ মিক্স থাকলে কি হয়, এখানে বলছে 3 মিনিট সময় লাগছে। বি থেকে সিতে আসতে সময় লাগছে 4 মিনিট, সি থেকে ডিতে আসতে সময় লাগছে 5 মিনিট, ডি থেকে ইতে লাগছে 3 মিনিট, মেবি এরকম কিছু, কারণ প্রশ্ন বলছে এ বি বি সি সি ডি ডি 1 কিলোমিটার, তাহলে এটাও 1, এটাও 1, এটাও 1 কিলোমিটার, এটাও 1 কিলোমিটার। ওকে, বাস ইনফরমেশন পেয়ে গেলাম। এবার বলছে গতে তথ্য 2 আলোকে সাইকেলটি গড় বেগ ও গড় দ্রুতি পার্থক্য নির্ণয় করো। খুবই সিম্পল, ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। তাহলে আমরা প্রথমে লিখে নিব গড় বেগ। তো গড় বেগ সমান সমান আমরা জানি সরণ বাই মোট সময়। তো সরণ কত দেখো, এ থেকে ই তে গেছে, তাহলে সরণ হবে 3 কিলোমিটার। ওকে, 3 কিলোমিটার মানে 1000 টা গুণ করে দিব মিটার। আর সময় লাগছে কত দেখো, 3 4 কত 7, 7 5 কত 12, 12 3 কত 15 মিনিট, টোটাল লাগছে 15 মিনিট। মিনিট মানে হচ্ছে 60। ওকে, তো ভাগ করে দাও, যে এখানে 3 4 7, 7 5 12, 12 3 15, টোটাল 15 মিনিট আমি এখানে গেছি। তো 15 মিনিট তাহলে আসবে তোমার 3000 ভাগ 15 ইন্টু 60, আসবে হচ্ছে তোমার 3.33। তাহলে এখানে আসবে তোমার গড় বেগ 3.33 এত মিটার পার সেকেন্ড। এরপর আসো, তোমাকে বলবে গড় দ্রুতি। গড় দ্রুতি কত আসবে? মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ওকে, তো সময় তো একই, 15 ইন্টু 60, 15 মিনিট। আর মোট অতিক্রান্ত দূরত্ব তাকায় দেখলাম দেখো 1 মিটার, 2 3 4, কারণ প্রত্যেকটা 1 কিলোমিটার, তাহলে গেছে কত 1 2 3 4, 4 কিলোমিটার গেছে। তাহলে 4 কিলোমিটার মানে 4 ইন্টু 1000। এবার একটু দেখি কত আসে, 4000 বাই 900। তো 4000 ভাগ 900 করলে আসবে তোমার ভুল করলাম, 4000 ভাগ 900, 4.44। তাহলে এখানে আসবে তোমার 4.44 এত মিটার পার সেকেন্ড হচ্ছে দ্রুতি। খুবই ফান্ডামেন্টাল একটা কোয়েশ্চেন ছিল। এরপর আসো ঘতে তোমার বলছে কি যে তথ্য এক অনুযায়ী বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে তার প্রকৃতি বিশ্লেষণ করো। ওই যে আগের মতো সেম সেম একটা কোয়েশ্চেন করছে। তো এটা আবার একটু রিপিট করলাম, দেখো এবার জাস্ট র্যান্ডম আঁকতেছি। তো প্রথমে লিখবা কি দেখো, 0 থেকে 2 সেকেন্ড, 2 থেকে 4 সেকেন্ড, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10, এই তো দেখবো, তাই না? তো সেম একটা কোশ্চেন ঢাকা বোর্ডে করছি, আবার এটা দেখো। তো প্রথমে তুমি লিখবা 0 থেকে
2 সেকেন্ডে সরণ, ধরে নাও সেটা S1। ওকে, তো S ইকুয়ালস আমরা কি লিখবো দেখো, চিত্র একে দেখায়। ধরে নাও সাপোজ এটা তোমার মূল বিন্দু, এখান থেকে সামনের দিকে যাবা, এটা তোমার 0 সেকেন্ড স্টার্টিং। তো 0 সময় দূরত্ব ছিল 0, ভালো কথা। সময় হয়েছে ধরো না এখন কয় সেকেন্ড, 2 সেকেন্ড, ধরো নাও 2 সেকেন্ড হয়েছে, 2 সেকেন্ড। 2 সেকেন্ডে সে কতটুকু গেছে দেখো, 2 সেকেন্ডে গেছে 6 মিটার। তাহলে 2 সেকেন্ডে ডিস্টেন্স আমাকে বলে দিচ্ছে 6 মিটার। ওকে, তাহলে এটাই আমার দূরত্ব, এটা আমার সরণ, কেন আমি এইদিকেই গেছি। ওকে, তাহলে আমি এখানে পেয়ে গেলাম যে সরণ তো দেওয়াই আছে, বেগ কত, এত সেকেন্ডে বেগ। তাহলে বেগ v1 সমান সমান কি আসবে, সরণ বাই সময়, সরণ বাই সময়। তো সরণ কত দেখো, সরণ বা দূরত্ব কত পাইছে এখানে 6, সময় লাগছে কয় সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে আসলো কত, 3 মিটার পার সেকেন্ড। ওকে, এটা প্রথমটা ক্ষেত্রে পাইলাম। তাহলে এটার জন্য কত পাইলাম, 3 মিটার পার সেকেন্ড বেগ পেলাম। এবার দেখি এটার জন্য কত বেগ পাবো। এবার লিখবো 2 থেকে 4, 2 থেকে 4 সেকেন্ডে বেগ। ওকে, তাহলে কত আসবে, v2 সেম, সরণ বাই সময়। সময় কত, 2 থেকে 4 মানে 2 সেকেন্ড। এবার আসো সরণ। তো দেখো তো 2 সেকেন্ডে ছিল কত মিটার, 6 মিটার। 4 সেকেন্ডে কত মিটার, 24 মিটার। তার মানে আরো সামনে গেছে, আরো সামনে গেছে। তাহলে এটা হবে তোমার 4 সেকেন্ড। গেছে কত, গেছে হচ্ছে তোমার 24 মিটার। তাহলে সরণ কত হয়েছে দেখো, 2 সেকেন্ডে 24 থেকে 6 বাদ দাও, তাহলে সরণ হয়েছে এইদিকে মাত্র 18 মিটার। 18 মিটার সরণ হয়েছে। ওকে, তাহলে এখানে আসবে তোমার 18/2, 9 মিটার পার সেকেন্ড সামনের দিকে যাচ্ছে। বুঝতে পারছি? এরপর আসো, তাহলে এখানে আসছে কত, 9। এরপর আসো 4 থেকে 6, 4 থেকে 6 সেকেন্ডে বেগ। আচ্ছা, একটা কাজ করে এটা স্ক্রিনশট দিয়ে একটু নোট করে নাও, আমি এটা মিস করে মুছে ফেলবো এখনই, এই পাশেরটা এবার একটা মুছে ফেলবো। ওকে ওকে, এরপরে দেখো 4 থেকে 6 সেকেন্ডে বেগ। এখন দেখলাম 4 সেকেন্ডে ছিল 24 মিটার, এই যে 24, 6 সেকেন্ডে দেখলাম 54, তার মানে সে আরো সামনে গেছে, আরো সামনে গেছে। তাহলে এটা হচ্ছে তোমার কয় সেকেন্ড, 6 সেকেন্ড। 6 সেকেন্ডে কত গেছে, 54 গেছে, 54। তাহলে এইটা হচ্ছে তোমার 54 মিটার, 6 সেকেন্ডে 54 মিটার। ওকে, আচ্ছা এখন দেখো 4 থেকে 6, 2 সেকেন্ডে কত গেছে, 54 থেকে 24 বাদ দেন না, 54 থেকে 24 বাদ দেন না, কত থাকবে, 30 মিটার থাকবে। তাহলে এখানে সরণ কত হয়েছে, v3 s/t। তাহলে 30/2 কত আসবে, 15 মিটার পার সেকেন্ড। সে সামনেই যাচ্ছে, সামনেই যাচ্ছে, এখন আর উল্টো দিকে আসেনি এখনো। ওকে, তাহলে এখন দেখো পাইলাম হচ্ছে 15। এরপর দেখো 6 থেকে 8, ধরলাম এটা হচ্ছে আমার 6 থেকে 8, এটা হচ্ছে 6 থেকে 8 সেকেন্ড। এখন 6 থেকে 8 সেকেন্ড এখানে যে মানটা দেওয়া আছে, এই মানটা দেখো তো কত, 6 থেকে 8 সেকেন্ড। দেখো 8 সেকেন্ডের ডিস্টেন্স কত, 96 মিটার প্রশ্ন বলছে। আর আগে ছিল কত, 54, 6 সেকেন্ডে। তাহলে 96 থেকে 54 বাদ দেন না, তাহলে তো 6 থেকে 8 এর ডিস্টেন্সটা পাওয়া যাবেন, সরণটা পাওয়া যাবেন। ওকে, কত আসবে এখানে, 42 মিটার, 42 মিটার। তাহলে 6 থেকে 8 গেছে মাত্র 42, কেন, 8 সেকেন্ডে দেখছি 96 মিটার, আর 6 সেকেন্ডে দেখছি 54 মিটার। তাহলে 2 সেকেন্ড অবশ্যই সামনে আরো 42 মিটার গেছে। তাহলে আমার এখন আসবে 6 থেকে 8 সেকেন্ড, 6 থেকে 8 সেকেন্ডে বেগ v4 সমান সমান s/t। s পাইছি কত, 42, টাইম তো 2 2 করে বাড়তেছে, তাহলে 21 মিটার পার সেকেন্ড পাইলাম। তাহলে এটার জন্য পাইছি কত, 21 মিটার পার সেকেন্ড। ফাইনালি ফাইনালি 10, লাস্ট অপশন। তো এইটা ধরে নিলাম আমার 10 সেকেন্ড। তো 10 সেকেন্ডের ডিস্টেন্স কত, 10 সেকেন্ডের ডিস্টেন্স প্রশ্নে বলছে 10 সেকেন্ডের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 150 মিটার। এটা পাইছি আমি 150 মিটার। তো 150 মিটার থেকে আগে 96 মিটার বাদ দেন না, তাহলে তো 2 সেকেন্ডের এই সরণটা পেয়ে যাবেন। কত থাকবে, 54 মিটার। ওকে, তাহলে আমি পেয়ে গেলাম 8 থেকে 10 সেকেন্ডে বেগ, প্রাপ্ত বেগ বা বেগ যাই লেখো, v5 সরণ বাই টাইম। টাইম তো 2 সেকেন্ড, সরণ পেয়েছি 2 সেকেন্ডে গেছে 54 মিটার, শুধু সামনেই গেছে।
27 মিটার পার সেকেন্ড। এর আগে আমরা যে প্রবলেমটা সলভ করেছিলাম ঢাকা বোর্ডে, ওটা কিন্তু আবার পিছনের দিকেও আসছিল। ওকে, এখানে শুধু সামনে গেছে, এটা আরেকটু ইজি হয়ে গেছে। তো যাই হোক, এটা আসছে তোমার 27। ওকে, এখন আসছে যেটা এবার গ্রাফ প্লট করো। এবার আমরা গ্রাফ প্লট করব। স্যার এই যে চিত্রটা আঁকছি না, এটা পুরাপুরি অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয়। ওকে, এটা আপনাকে বোঝানোর জন্য করছে, পরীক্ষা হলে করতে যায় না। কেন এটাকে করছি, যে অনেক সময় দেখেন উল্টো দিকে আসতে পারে, উল্টো দিকে আসলে অনেকে ভুল করে, ধরতেই পারে না কনসেপ্ট। এই জন্য চিত্র একে একে শিখাই, যাতে উল্টা দিকে আসলেও যাতে তুমি বুঝতে পারো যে স্মরণ কত হবে। তো এটার জন্য আগের যে প্রবলেমটা সলভ করছি ঢাকা বোর্ডে, ওটা একটু দেখে নিও যে উল্টা দিকে আসলে কিভাবে সলভ করে। তো চিত্রটা তোমার বোঝার জন্য আঁকলাম। যাই হোক, এবার গ্রাফটা প্লট করি। টাইম, সেকেন্ড, বেগ, মিটার পার সেকেন্ড। তো টাইম কত, 2 4 6, তাই 2 করে 2 4 6 8 10 12, 2 4 6 8 10 12 সেকেন্ড। আর বেগ পাইছি কত, দেখো বেগ পাইছি কিন্তু 3 9 15 21, 3 3 করে, তাই না? তো 3 3 করে নি, 3 6 9 12 15 18 21 24 27, 3 6 9 12 15 18 21 24 27। ওকে, তো এবার একটু দেখো, দেখে দেখে বসায়। জিরোর জন্য 0 পাইছিলাম, 0 থেকে 2, দেখো 0 থেকে 2, দেখো 0 থেকে 2 বেগ কত পাইছিলাম, 3। ওকে, বুঝে নিও। তাহলে এটা মূল বিন্দুগামী হবে, কারণ 0-তে 0 মিটার ছিল, তাহলে প্রথমে মূল বিন্দু থেকে শুরু করছে। তাহলে প্রথমে যেহেতু সরণ ছিল না, তাহলে প্রথমে বেগও ছিল না। আচ্ছা, এরপর আসো 2 থেকে 4 কত পাইছি, 9। তাহলে 2 থেকে 4 এটা পাইছি হচ্ছে 9, তাহলে এটা পাইছি হচ্ছে আমরা 9, 2 থেকে 4। ওকে, পাইলাম। তাহলে এটা হবে এরকম, এরপরটা যোগ করব, এটা হবে এরকম। ওকে, এরপর দেখো তো 4 থেকে 6, 4 থেকে 6 পাইছি 15, 4 থেকে 6 পাইছি 15। দেখো 4 থেকে 6 পাইছি কি 15, বাস। ওকে, এরপরে দেখো 6 থেকে 8 পাইছি 21। দেখো সুষম হারে কিন্তু বাড়তেছে, সুষম হারে 6 থেকে 8 কত পাইছি 21। একটা মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে। 8 থেকে 10 27, হ্যাঁ একদম 6 6 করে বাড়তেছে। তাহলে এখানে আসবে তোমার 8 থেকে 10, একদম মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, এখানে একটু বাঁকা হয়ে গেছে, একদম স্ট্রেট লাইন হবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমার গ্রাফ। এখন বলছে আবার কি, তার প্রকৃতি বিশ্লেষণ করো। এখন তুমি বলবা এখানকার সুষম ত্বরণে যাচ্ছে, তাহলে তুমি লিখবা এখানে ত্বরণ এ সমান সমান কি লিখবা, ভি মাইনাস ইউ বাই টি। তো আমি ছোট অংশ নিয়ে করতেছি, তুমি বড় অংশ নিয়ে করলে করতে পারো। ভি হচ্ছে 3, আদিবেগ ছিল 0, এটা 0, টাইম লাগছে 2 সেকেন্ড। 3/2 মানে 1.5 ms ইনভার্স 2। তুমি চাইলে বড় মান নিয়ে করতে পারতে। দেখো 27 মাইনাস 0, এর সুষম ত্বরণ তো হলো না, একটু দাঁড়াও, মিলবে না কেন। 3 মাইনাস 0 বাই টাইম, তাহলে 2। এটা যদি করি 9/3, 6/4, হ্যাঁ এটা তো মিলছে। এটা দেখো 15/0, 15/6, এটাও তো মিলছে। 15 মাইনাস 0, 15/6, না এটাও তো মিললো না। তার মানে সুষম ত্বরণে যায় নাই তো, সুষম ত্বরণে যায় না। একটু দাঁড়ান 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 দাঁড়ান, 21, না না সুষম ত্বরণ হয় নাই। 2 এ বাড়ছে 3, আরো 2 এ বাড়ছে, হ্যাঁ এই জন্যই বাঁকা হয়েছিল, ঠিকই আছে। দাঁড়ান, এই দেখেন 0 থেকে 2, 2 সেকেন্ডে বাড়ছে 3, পরের 2 সেকেন্ডে বাড়ছে 6, পরের 2 সেকেন্ডে দেখেন বাড়ছে আরো 6, পরের 2 সেকেন্ডে তাকায় দেখেন বাড়ছে আরো 6, পরের 2 সেকেন্ডে বাড়ছে আরো 6। তার মানে এইখান থেকে হয়েছে সুষম ত্বরণ। ঠিকই ছিল, প্রথমে যে একটু বাঁকা হয়েছিল ওটা এমনি এমনি হয় না, এইটা সুষম ত্বরণ না। তাহলে এইটা হয়তো এইভাবে গেছিল। ওকে, তাহলে নাম দিয়ে দেন এ, নাম দিয়ে দেন বি, বুঝতে পারছি?
তাহলে প্রথম অংশ ও এই অংশের ত্বরণ এত, এরপরে ত্বরণ বাই করা দেন এ বি অংশের ত্বরণ সেম ভি মাইনাস ইউ বাই টি। তো ভি মাইনাস ইউ বাই টি যে কোনো একটা ছোটোর জন্য করেন, ধরেন এটার জন্য করলাম 27 মাইনাস বেগ ছিল কত 3, কত হলো 24, টাইম কত 2 থেকে 10 8, 24/8 3 ms ইনভার্স 2। ওকে, হ্যাঁ এখানে তুমি যেটাই ধরো 3 দেখো 9 থেকে 6 বাদ দাও, কোথায় দেখো 9 থেকে 3 বাদ 6, 6 এর জন্য সময় লাগছে কত 2, হ্যাঁ সবগুলো। তার মানে এই স্লটটা খেয়াল করেন, এইখান থেকে শুরু হয়েছে সুষম ত্বরণ, এইটার এটা এক জিনিস না, এই জন্য দেখেন একটু বাঁকা হয়ে এরপরে স্লপ উপরে উঠে গেছে। ওকে, তাহলে এখন ব্যাখ্যা দিয়ে দিবেন 0 থেকে 2 সেকেন্ড 1.5 ms ইনভার্স 2 সুষম ত্বরণে গতিশীল ছিল, 2 থেকে 10 সেকেন্ড 3 ms ইনভার্স 2 সুষম ত্বরণে গতিশীল ছিল। ওকে, এন্ডিং লাইন অবশ্যই টানবেন। সুন্দর একটা কোশ্চেন ছিল, স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে, এরপরে দেখেন বলছে কি যে একটি বস্তু এ কে 120 মিটার উপর থেকে ফেলে দেওয়া হলো আর বি বস্তুকে 19.6 মিটার পার সেকেন্ড থেকে উপরে নিক্ষেপ করা হলো, একই জিনিস। 3 সেকেন্ড পরে এই বস্তুটির বেগ নির্ণয় করো। 3 সেকেন্ড পর এই বস্তু কোনটা উপর, তার উপর থেকে নিচে পড়তেছে, তাহলে একেবারে ইজি এটা। এই বস্তুর ক্ষেত্রে কি লিখবা, v equals to u plus dt। ওকে, আদি বেগ কত ছিল 0, 3 সেকেন্ড পর বেগ। ওকে, তো জি এর মান 9.8, 3 সেকেন্ড পর তো বসা দাও, 3 নং 27 29.4 মিটার পার সেকেন্ড। ওকে, খুবই সিম্পল, কারণ এই বস্তুটা মুক্তভাবে নিচে পড়তেছে। আচ্ছা, এবার বলছে ভূমি ছাড়া বস্তু দ্বারা মিলিত হবে কি, গাণিতিক বিশ্লেষণের মতামত দাও। তার মানে এখানে মিলিত হইতেও পারে নাও হইতে পারে, আমি যাই না, চেক করে দেখব। তো দেখো এবার ঘ, তো এখানে দেখো মিলিত হতে প্রয়োজনীয় সময়, এভাবে লিখবা মিলিত হতে প্রয়োজনীয় সময়। স্যার প্রয়োজনীয় সময় কত আসবে, টি ইকুয়ালস টু এইচ বাই ইউ। কোথা থেকে আসছে, আমাদের টাইপ ভিত্তিক ম্যাথে করাইছি, অথবা একটু আগেও আমি কিন্তু সৃজনশীলে করাইছি এরকম একটা ম্যাথ। ওইভাবে প্রমাণ করেও আসতে পারো, সরাসরি লেখা দিতে পারো, তবে সবচেয়ে উত্তম সরাসরি লেখো না, অঙ্ক একটু বড় হইলেও হোক। তো যেহেতু আমি এর আগে সৃজনশীলে সলভ করেছি, তাই এখানে আর ডিটেলসে লিখতেছি না, আমি জাস্ট শর্টকাটে লিখে দিচ্ছি। টি ইকুয়ালস টু এইচ বাই ইউ, তুমি এটা প্রমাণ করে নিয়ে আসবা। এইচ এর মান কত দেখো 120, আর ওকে যে নিক্ষেপ করছে ইউ, এটা কত 19.6 মিটার পার সেকেন্ড, প্রশ্ন বলছে এই দেখো। ওকে, তো এইচ এর মান পাইছি 120 বাই 19.6, তাহলে আসবে তোমার 5 সামথিং, তাহলে আসবে 120 ভাগ 19.6 6.12, তাহলে আসবে তোমার এখানে 6.12 এত সেকেন্ড, 6.12। ওকে, হ্যাঁ, তো মিলিত হতে প্রয়োজনীয় সময় পাইলাম। এখন দেখি দেখা হবে কিনা, দেখি এই সময় এই বস্তু কতটুকু নামে, দেখি ধরে নিই। তো আমরা তো সাধারণত ধরে নিচ্ছি যে, সাপোজ ধরে নিচ্ছি যে এখানেই দেখাই যে আমরা ধরে নিচ্ছি এখান থেকে পড়বে এই বস্তু, এখান থেকে যাবে বি বস্তু, ধরে নিচ্ছি এইখানে হয়তো একটা সময় দেখা হয়েছে। তো এখান থেকে যাইতে তার অতিক্রান্ত দূরত্ব, এখান থেকে আসতে ধরেন অতিক্রান্ত দূরত্ব ধরলাম এক্স, তাহলে এটা হবে তোমার 120 মাইনাস এক্স, যে এটা হবে তোমার 120 মাইনাস এক্স, এই যে তোমার কনসেপ্ট। ওকে, তো এখানে একটা সংঘর্ষ হয়েছে আর কি। এখন দেখি এই সময়ের জন্য এক্স এর মান কত, তো আমরা দেখতেছি টোটাল ডিস্টেন্স কত 120, দেখি এবার, তাহলে তো হয়ে যাবে। তাহলে এই বস্তুর জন্য বা এই বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে ইউটির মান 0, মান বসা দাও, হাফ জি এর মান 9.8, টি এর মান 6.12 স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে এটার উপর স্কোয়ার ইন্টু 4.9 করলে আসবে 183.7। খুবই মজার ডাটা, 183.7 মিটার। তো তুমি দেখো ওদের সংঘর্ষ, ওদের টোটাল ডিস্টেন্স ছিল 120 মিটার,
কিন্তু আমি দেখতেছি তাদের সংঘর্ষের সময় 6.12, এই সময়ের ভিতর এই বস্তু চলে যাবে 183 মিটার বা 184 মিটার, ডিস্টেন্স আছে 120। তাহলে বুঝে ফেললাম এখানে সংঘর্ষ হয় নাই, সম্ভব না। ওকে, এবার একটু ভিজুয়ালাইজ করি। দেখো অঙ্ক ফিনিশিং কিন্তু শেষ। বলবা যেহেতু এক্স ইজ গ্রেটার দেন 120 মিটার, তাই এটি কোনো বাস্তব মান নয়, বাস্তব নয়, অর্থাৎ অর্থাৎ এদের মধ্যে দেখা হবে না, এদের মধ্যে দেখা হবে না। তো এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। আর আমি এখানে এক্সপ্লেন করতেছি, আর একটু ডিটেলস এক্সপ্লেন করবো, যেটা তোমার বোঝার জন্য, তোমার সামারি করার জন্য। ওকে, অঙ্ক এখানে কমপ্লিট, অঙ্ক কমপ্লিট, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, দেখো আসলে কি হয়েছে এবার দেখো, ম্যাথ তো শেষ। ব্যাপারটা এরকম হইতে পারে, এই বস্তুকে আমি নিক্ষেপ করছি, দেখো 19.6। এখন এরকম তো হইতে পারতো, দেখো যেটা আগে আমি চিন্তা করছি, এরকম আইসা 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 দেখা হয়েছে। কিন্তু ব্যাপারটা তো এরকম হইতে পারতো, এত উপর থেকে ফেলে দিছি যে ও আসছে, ও আসছে, ওর বিচরণকাল কম, দেখাই হয় না, ও মাটিতে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে। এটাও তো হইতে পারে, হইতে পারে না? তার মানে সবসময় কিন্তু দেখা হবে না। আবার দেখো ভিজুয়ালাইজ করো, আসছে, সংঘর্ষ হয়েছে, ভালো কথা। আবার এটা হইতে পারে, ওকে এত অল্প বেগ দিছি, ও তো আস্তে আস্তে আসতেছে, ও এখানে গিয়ে আবার এখানে আইসা পড়ছে, আর ও তো আসতেছে আসতেছে আসতেছে, মাটিতে এসে দেখা হবে হয়তো, উপরে আর দেখা হয় নাই। এখানে এই ঘটনা ঘটছে। তাহলে দেখো এবার, এবার তোমার চমৎকার একটা মজার জিনিস দেখো। এখন দেখো, ধরে নাও এই বি বস্তুর উপরে যেতে, বি বস্তুর বিচরণকাল কত, দেখো বি বস্তু, এটা বর্ধিত, এটা জাস্ট তোমাকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বা তোমার বেসিকটা স্ট্রং রাখার জন্য বলতেছি। দেখো বি বস্তুর বিচরণকাল 2u/g, ইউর মান কত 19.6, জি এর মান 9.8, টোটাল লাগছে কয় সেকেন্ড, 4 সেকেন্ড। তাহলে আমি বুঝে ফেললাম, আচ্ছা বি বস্তু যেখানে নিক্ষেপ করছি, ও সর্বোচ্চ যে উচ্চতায় উঠে এটা যাইতে সময় লাগে 4 সেকেন্ড। এখন আমি দেখব এখান থেকে যে এই বস্তুটা পড়ছে, ও এইখানে আসতে পারছে কিনা 4 সেকেন্ডের ভিতরে, এটা আমি দেখবো, এটা আমি দেখবো। এখন এখন দেখো ও 4 সেকেন্ডে কত দূর যায়, ও যতটুকু যায় এটা হচ্ছে তার পর্যায় সর্বোচ্চ উচ্চতা। এই সর্বোচ্চ উচ্চতার মানটা বের করে নিয়ে আসে, u²/2g। তাহলে u² মানে 19.6² তাহলে তোমার আসবে এখানে 19.6 মিটার উপরে গেছে মাত্র, তার মানে গেছে মাত্র 19.6 মিটার। তাহলে এখন এই ডিস্টেন্সটা কত বাকি, 120 থেকে 19.6 বাদ দাও, প্রায় 100.4 মিটার আছে। এখন দেখি এই বস্তু, এটা তো বি এর জন্য করলাম। এখন দেখো এই বস্তুর এই 100 মিটার আসতে কত সময় লাগে দেখো। তাহলে এখানে দেখতেছি টাইম, যে x = ut, আদি ভেক্টর 0, হাফ gt²। তাহলে টাইম দেখো তো কত আসতেছে, √2x/g। তো মানটা বসায় দাও, x এর মান কত যাওয়া লাগবে 100.4, জি এর মান কত 9.8। এবার দেখো তো 100.4 × 2/9.8, রুট অ্যান্সার 4.53। তাহলে এখানে সময় লাগতেছে 4.53 সেকেন্ড। দেখো ও গেছে 4 সেকেন্ডে, আর ওর আসতে লাগবে 4.5 সেকেন্ডে, দেখা হবে কই থেকে, এই জন্যই তো উল্টাপাল্টা আসছে, বুঝতে পারছি? তাহলে এটা তোমার কিন্তু নাম্বারের জন্য শেখাই নেই স্যার, এটা আপনাকে জাস্ট একটু এক্সপ্লেন করলাম। যদিও আমার টাইপ ভিত্তিক ক্লাসে এটা বিস্তারিত আলোচনা করা হয়েছিল, তারপরে এটা অ্যানালাইজ করলাম যে আসলে কেন দেখা হয় নাই, ঘটনা আসলে এটা ঘটছিল। ওকে, সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে, এরপরে দেখেন এরপরে বলছে, দেখেন ঢাকা বোর্ড 19, 40 কেজি ভরের রনে স্থির অবস্থান থেকে 0.4 ms ইনভার্স টু সুষম ত্বরণে তার স্কুল উদ্দেশ্যে রওনা হয়ে 70 সেকেন্ড স্কুলে যায়। রনি বড় ভাই জনির ভর এত কেজি, তাদের বাড়ির ছাদের উচ্চতা এত। রনির যাত্রা স্থান থেকে স্কুলের দূরত্ব নির্ণয় করো। আচ্ছা যা দিছে তাই দেখো, 60 নম্বর কোয়েশ্চেন। তো ধরে নাও এটা ছিল রনি, রনি স্থির অবস্থান থেকে তার স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। কোথা থেকে রওনা হয় বলে নাই, তো ধরে নাও এটা তোমার স্কুল, ধরে নাও এটা তোমার স্কুল। তো রনি এখানে রওনা দিছে,
0 মিটার/সেকেন্ড স্থির অবস্থান থেকে 0.4 ms ইনভার্স টু ত্বরণে রওনা দিল। 70 সেকেন্ড স্কুলে পৌঁছায়, তাই ধরলাম সেই স্কুলে পৌঁছায় গেছে 70 সেকেন্ডে। রনির বড় ভাই জনির ভর এত কেজি, তাদের বাড়ির ছাদের উচ্চতা এত। আচ্ছা, ওটা হয়তো অন্য কোনো কোয়েশ্চেন হইতো। এখানে যেটা বলছে রনির যাত্রা স্থান থেকে স্কুলের দূরত্ব নির্ণয় করো। তো এটার জন্য স্যার এই যে এখানে এস এর মান কত, এটা কোনো ব্যাপার হইলো স্যার? কি লিখবেন? এস ইকুয়ালস টু কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আদিবেগ কত? 0। দেখলাম টাইম আছে, কে মিসিং? এ মিসিং। খেয়াল করেন, কে মিসিং? এ মিসিং। আচ্ছা, এইভাবে তো পারতেছি না, তাহলে আরেকভাবে করতে পারি। ডাটা এত স্থির অবস্থা থেকে এত। আচ্ছা, তাহলে এস এর আরেকটা সূত্র আছে আমাদের, ভি স্কয়ার ইকুয়ালস সি স্কয়ার প্লাস 2s। এখনো হচ্ছে না। আচ্ছা, ওকে ওকে, ত্বরণ বের করার আর কোনো অপশন দিছে? সরি, ত্বরণ তো আছেই, টাইম তো আছে। তাহলে এখানে দেখেন, ঝামেলা করার দরকার নেই, সরাসরি মান বসা দেন। 0.4 টাইম দিছে 70 স্কয়ার। আমি বুঝলাম না এত সহজ ম্যাথ কেন দিল, এই জন্য একটু কনফিউজড হয়ে গেলাম। আসলে এটা দিছে, তাহলে 70 স্কয়ার ইন্টু 0.4 ডিভাইড বাই 2, 980 মিটার। কত মিটার আসবে? 980 মিটার। আমি জানি না কেন এত সহজ ম্যাথ দিল, আমি সত্যি করতে কনফিউজ হয়ে গেছিলাম যে এত সহজ ম্যাথ কি দেয় নাকি। দেখলাম যে হ্যাঁ, আসলে এটা দিছে, এর মান দিয়ে দিছে, টি এর মান দিয়ে দিছে, বলছে রনির যাত্রা স্থান থেকে স্কুলের দূরত্ব কত। তো আমি ভালো মতো একটু সামারি করে দেখলাম কোনো ঝামেলা করছে কিনা, পরে দেখলাম না, আসলে এই ম্যাথটা এইখানেই কমপ্লিট। তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এরপর দেখো 61 নম্বর। আশি কেজি ভরের একটি হরিণ 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ এত সুষম ত্বরণে এত সেকেন্ড যাবত হরিণটিকে তাড়া করলো। তো প্রশ্নটা খুব ফাস্ট পড়ছি, কারণ আমি প্রথম লাইনটা পড়েই বুঝছি এটা বাঘ হরিণের অঙ্ক, যেটা আমরা টাইপ 1-এ করে আসছি, অঙ্ক কমন। ওকে, তো দেখো এবার একটা হরিণ। তো হরিণ ধরে নিলাম, এটা আমার হরিণ। ওকে, তো এটা হচ্ছে আমার হরিণ। তো হরিণ এখানে যাচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, দ্যাট মিনস 20। তারপর একটু চেক করি, 72 ইন্টু 1000 ভাগ 3600, 20 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে ও যেতেছে অ্যাকচুয়ালি 20 মিটার পার সেকেন্ড সমবেগে। এই যে সুষম বেগে, এত সুষম বেগে যাচ্ছে, চলার সময় 75 মিটার পেছনে। তাহলে এখান থেকে 75 মিটার পিছনে একটা বাঘ ছিল, একটা বাঘ ছিল। তো এটা হচ্ছে তোমার বাঘ কত মিটার পিছনে? প্রশ্ন বলে দিছে 75 মিটার পিছনে ছিল। ওকে, 75 মিটার পিছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা, আচ্ছা যেখানে লুকা ছিল আর কি। 200 কেজি ভরের একটি বাঘ, তাহলে বাঘের ভর দিচ্ছে 200 কেজি। আমার কাছে যেটা মনে হচ্ছে এটা কোনো কাজে লাগবে না এখানে, যাই হোক। একটি বাঘ 1.5 ms ইনভার্স টু ত্বরণে, তাহলে ও এখানে যাচ্ছে 1.5 ms ইনভার্স টু ত্বরণে। 30 সেকেন্ড যাবত হরিণটিকে তাড়া করলো। কয় সেকেন্ড? 30 সেকেন্ড যাবত হরিণটিকে এত ত্বরণে তাড়া করছে। সমবেগ কত ছিল হরিণের? 20 মিটার পার সেকেন্ড। কত মিটার থেকে? 75 মিটার। এখন দেখো এখানে একটা মজার জিনিস বলছে, এই যে গাছের আড়ালে লুকিয়ে থাকা, গাছের আড়ালে লুকিয়ে থাকা মানে কি? চুপচাপ বসে ছিল, আদিবেগ শূন্য, আদিবেগ শূন্য। ইনফরমেশন এইভাবে কালেক্ট করতে হবে। এরপর বলছে বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কি? হবে কি জানি না, হবে কিনা। তো ধরে নাও এখানে আসার পর ধরে নাও যে, ধরে নিলাম হরিণটা যখন এক্স মিটার আসে তখন এখানে আসার পর শিকার হয়, শিকার হয়। ধরি এক্স মিটার আসার পর এখানে শিকার করে ফেলছে, এখানে দুইজন একসাথে আইগা ফেললাম যে এখানে এসে শিকার হয়ে গেছে, বাঘ ধরে ফেলছে। তো এবার দেখো, বাঘের জন্য একবার সমীকরণ লিখবো, হরিণের জন্য একবার সমীকরণ লিখবো। হরিণ কিভাবে যায়? সমবেগে। তাই লিখবো হরিণের ক্ষেত্রে এস ইকুয়ালস টু কি? ভিটি। ভি এর মান কত? 20, টাইম কত? টি। ধরে নিলাম হরিণের এখান থেকে যেতে টি সময় লাগে, তাহলে বাঘেরও এখান থেকে যেতে কত সময় লাগবে? টি। কনসেপ্টগুলো আমরা জানি। তো বাঘ গেছে সুষম ত্বরণ, তো বাঘ গেছে কতটুকু? দেখো 75 প্লাস এক্স,
তাহলে আসবে এখানে 75 প্লাস এক্স এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে আদিবেগ কি ছিল শূন্য। তাহলে পরের লাইন আমরা লিখতে পারি 75 প্লাস এক্স, এক্স এর পরিবর্তে লিখতে পারি 20t সমান সমান হাফ এর মান দিয়ে দিচ্ছে 1.5 ইন্টু টি স্কোয়ার। তো এবার যদি আমরা সলভ করি 0.75 টি স্কোয়ার, এটাকে 2 দ্বারা ভাগ করলে 0.75, এটা এর পাশে নিয়ে আসো মাইনাস 20t, এটার পাশে নিয়ে আসো মাইনাস 75 ইকুয়ালস টু 0। আর এখানে সাইড নোট দিতে পারো যে এটা ইকুয়েশন নাম্বার কত ছিল 1, এখানে লিখে দাও 1 হতে পাই। ওকে 1 হতে পাই। এবার এখানে দেখো এই এক্স এর মান এখানে বসাইছি, বসাই লাইনটা সলভ করলাম। এবার টি এর মান সলভ করি কত আসে। তো এটা করার আগে আমি একবার একটু চেক করি ঠিক আছে কিনা। 20t 75 প্লাস এক্স, এক্স এর মান হচ্ছে 20t, এটা হচ্ছে হাফ এটি স্কয়ার বলে 0.75 টি স্কয়ার মাইনাস 20t মাইনাস 75। ওকে এবার দেখো ক্যালকুলেটর ইউজ করি। এবার আসে ইকুয়েশন সলভ করলাম ডিগ্রি 0.75 মাইনাস 20 মাইনাস 75 সলভ করলে আসবে x1 ইকুয়ালস টু 30, তার মানে একটা আসছে 30 সেকেন্ড, একটা আসছে মাইনাস 3.33 সেকেন্ড। তো মাইনাস তো গ্রহণযোগ্য নয়, বলবো মাইনাস গ্রহণযোগ্য নয়। ওকে তাহলে কত সেকেন্ড পর ধরবে 30 সেকেন্ড। প্রশ্ন বলছে বাঘটি হরিণটিকে ধরা সম্ভব কিনা। দেখো বাঘ তাড়া করছে কয় সেকেন্ড 30 সেকেন্ড, ধরতে সময় লাগছে কত 30 সেকেন্ড, তাহলে বলবা হ্যাঁ ধরে ফেলছে। তাহলে লিখবা যেহেতু বা এইভাবে লিখবা যে সুতরাং বাঘ 30 সেকেন্ড তাড়া করার পর তারা হচ্ছে ডসিন্নার। ওকে তাড়া করার পর হরিণটিকে শিকার করতে সক্ষম হবে। ওকে এই যে তোমার এটা সলিউশন। তাহলে তুমি একটু বেশি করতে পারো, এই টি এর মান যদি এখানে বসায় বলতে পারো, বসালে কত আসবে 600 মিটার। বলবা হরিণটিকে 30 সেকেন্ড তাড়া করার পর 600 প্লাস 75 675 মিটার দূরে গিয়ে শিকার করবে। চাইলে আরেকটু বড় করতে পারো, ইচ্ছা তোমার, ব্যক্তিগত ব্যাপার। তো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও, সময় দিয়েও ব্যাখ্যা দিতে পারো, চাইলে তুমি দূরত্ব নিয়েও ব্যাখ্যা দিতে পারো, নিজের মতো নোট করে ফেলো। আমি মুখে বলে দিচ্ছি, তোমরা নোট করে নাও। ওকে তো আশা রাখি নোট করে ফেলছেন। এরপর আসেন হ্যাঁ 62, স্থির অবস্থান থেকে একটা সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। আচ্ছা বলছে কি স্থির অবস্থান থেকে কে কিছু বড় একটা বস্তু, ধরো না বস্তু, তাহলে স্থির অবস্থান মানে 0 মিটার পার সেকেন্ড, এখান থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ডে, তাহলে 5 সেকেন্ডে কত মিটার গেছে 50 মিটার দূরত্ব গেছে। কিভাবে গেছে সমত্বরণে গেছে, সমত্বরণে প্রশ্ন বলছে সমত্বরণে এখানে আসছে। ধরো না 15 সেকেন্ড পরে বস্তুর বেগ কত গ, তাহলে লিখবো এখানে লিখি 15 সেকেন্ড পর বেগ। তো বেগ বের করতে যা দেখলাম একজন মিসিং আছে, তো সেটাকে একটু দেখো ইউ প্লাস 80। তো আদি বেগ কত 0, টাইম কত বলছে 15 সেকেন্ড, মিসিং কে এর মান কই থেকে পাবো এই অংশ থেকে। কেন বস্তুটা তো পুরোটাই চলতেছে সমত্বরণে, বস্তু পুরোটাই কিভাবে যাচ্ছে সমত্বরণে যাচ্ছে। তাহলে 5 সেকেন্ড পরে হোক আর 15 সেকেন্ড পরে হোক ত্বরণ তো সেম। এখন তুমি লিখবা আবার আমরা জানি a ইকুয়ালস টু v মাইনাস u বাই t। তো শেষ বেগ আচ্ছা দেয় নেই, সমস্যা নেই, সূত্রের তো অভাব নেই। আবার লেখো v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। ওকে ওখানে তো শেষ বেগ নাই, কি রে 50 মিটার পথে 5 সেকেন্ডে 50 মিটার যায় আদি অবস্থান থেকে। আচ্ছা শেষ বেগ তো নাই, সমস্যা নাই, তাহলে এটা হইতেছে না। ফাইনালি আমার একটাই সূত্র হাতে আছে হাফ এটি স্কয়ার। দেখি যেটা দিয়ে মিলে, মুখস্থ করার তো কিছু নয়, এনা আদি বেগ 0। ওকে এবার দেখো হয়ে গেছে
তো এই ইকুয়ালস টু তাহলে কি আসলো 2s/t²। ওকে, যাই হোক সূত্রের খেলা এখানে মুখস্থ কিছু নাই, এভাবে একটা পর একটা সূত্র দিয়ে ট্রাই করবো যেটা দিয়ে মিলে। 2s, s এর মান কত 50 মিটার গেছে, এই যে 50 মিটার গেছে, টাইম লাগছে কত 5, 5 এর উপর স্কয়ার, তাহলে করলে 25, 2 2 গুণা 4, 4 ms ইনভার্স 2 হচ্ছে এই অংশের ত্বরণ, পুরোটা ত্বরণ। এই মানটা এখানে বসায় দাও। 4 কয় সেকেন্ড পর চাইছে 15 সেকেন্ড, তাহলে 4 15 কত 60 মিটার পার সেকেন্ড, তাহলে 15 সেকেন্ড পর বেগ হবে 60 মিটার পার সেকেন্ড। ওকে, এরপরে বলছে পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে বস্তুটি কত সময় লাগবে। পরবর্তী 30 মিটার, তাহলে এস চাইছে, প্রথম থেকে যদি 30 মিটার ধরি তাহলে তো আরো ইজি। দেখো লিখবো এখানে ও প্রথম থেকে বলে না, সরি পরবর্তী, দূর পরবর্তী, তাহলে এখানে এভাবে আঁকতে পারি। পরবর্তী মানে কোনটার 15 সেকেন্ড, তার মানে এইরকম হবে। দেখো সিচুয়েশন গুলো তোমার এইভাবে পরীক্ষা অবজার্ভ করতে হবে। তাহলে আমি এখান থেকে এইখানে যখন আসছে প্রশ্ন বলে দিচ্ছে 15 সেকেন্ড সময় লাগছে, 15 সেকেন্ড পর বেগ কত এটা আমি ক্যালকুলেশন করে কষ্ট করে বের করছি আমি 60 মিটার পার সেকেন্ড, এটা আমি বের করছি, এটা আমার প্রশ্নে দেয় নাই, এটা আমি কষ্ট করে বের করছি। ওকে, এরপরে বলছে পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে এখান থেকে 30 নাকি এখান থেকে 30, দেখো তো প্রশ্নে কি বলতেছে, প্রশ্ন না বুঝলে অঙ্ক করবো কই থেকে, আগে তো বুঝতে হবে। পরবর্তী 30 মিটার, তো পরবর্তী মানে কই থেকে, একটি পজিশন থেকে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে, তাহলে 5 সেকেন্ডে 50 মিটার পরবর্তী মানে, তাহলে আমি বুঝলাম আমার মনে হয় এইখান থেকেই হবে, এখান থেকে আরো 30 মিটার যেতে কত সময় লাগছে, ব্যাপারটা মনে হয় এরকম কিছু একটা। কারণ তুমি যদি এখন এখান থেকে ধরো তাও ভুল নাই, কেন এটা আমার দোষ নাই, প্রশ্ন আমারে বুঝাইতে পারতেছে না। পরবর্তী মানে কোন পরবর্তী, এই 5 সেকেন্ড পর পরবর্তী নাকি 15 সেকেন্ড পর পরবর্তী। আমার সামনে কি পরীক্ষা হলে টেস্ট পেপার থাকবে, গাইড থাকবে, ডিসিশন তো আমার নিতে হবে। তো প্রশ্ন যেহেতু একটু ত্রুটিপূর্ণ, আমি যে ত্রুটিপূর্ণ না মানে প্রশ্ন যেহেতু অনেকগুলো রাস্তা দেখাইতেছে, আমার যে রাস্তা পছন্দ আমি দৌড় দিব। ওকে, তো আমি এটা দিয়ে সলভ করব, আবার এখান থেকে গেলে কত হবে এটা দিয়েও সলভ করবো, দুইভাবে সলভ করবো, কারণ আমি তো জানি না যে তোমাদের ট্রেডিশনাল বইতে কি লেখছে, এটা চেক করে দেখো। তো আমি দুইটাই সলভ করে দিব। দেখো আমি এখান থেকে ধরলাম, আচ্ছা এখান থেকে আরো 150 মিটার, এখান থেকে আরো কত মিটার 150 মিটার, স্যার 150 না 30 মিটার, 30 মিটার যাইতে কত সময় লাগবে এটাই চাইছে তোমার কাছে। ওকে, এই যে তোমার সিচুয়েশন। এখন দেখো আমি অলরেডি এই ডিস্টেন্সটা আমি জানি, 15 সেকেন্ড ভিতর 5 সেকেন্ড এখানে চলে গেছে, তাহলে এই সময়টা আছে আর কয় সেকেন্ড 10 সেকেন্ড, এখানে তো 5 সেকেন্ড চলেই গেছে, তাই না। এর ভিতরে গেছে 50 মিটার, এখন শুধু আমার এই ডিস্টেন্সটা বাকি আছে, যে এই ডিস্টেন্সটা কত। তো দেখো তাহলে এখানে 10 + 5 15 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বাই করে ফেলি, তাহলে এখানেও 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এখানেও ধরে নাও S1 ধরে নিলাম, কত আসবে ut + হাফ at², তো আদি ব্যক্তি শূন্য, ত্বরণ কত বের করছি 4, টাইম হচ্ছে এখান থেকে 15 সেকেন্ড, তাহলে 15 স্কয়ার, তাহলে 15 স্কয়ার ইন্টু 2, তাহলে এখানে আসবে হচ্ছে 15 স্কয়ার ইন্টু 2 500, কি আসবো 15 স্কয়ার ইন্টু 2 450, তাহলে আসলো কত মিটার 450 মিটার আসছে। তো 450 মিটার ভিতর এটা অলরেডি 50 মিটার চলে গেছে, তাহলে আর এখানে আছে আর আমার অনলি 400 মিটার, 400 মিটার আছে, তাহলে এটা 50 মিটার, এটা 400 মিটার, কারণ টোটাল 15 সেকেন্ডে গেছে 450। এখন দেখো 30 মিটার যেতে কত সময় লাগবে। আচ্ছা কত সময় লাগবে, তাহলে এখানে হ্যাঁ অঙ্ক তো শেষ, এটা তো করা লাগলোই না, দূর শুধু বুঝছি। তাহলে এখানে আসবে তোমার পরবর্তী 30 মিটার যেতে প্রয়োজনীয় সময় বের করব। তো কিভাবে করবো দেখো, s = ut + হাফ at²,
এস এর মান কত 30, আদিবেগ কত এই দেখো পরবর্তী 30, আদিবেগ কত 60, টাইম লাগছে কত এটাই তো চাইছে। এর মান কত এই তো সুষম ত্বরণ 4 ইন্টু টি স্কয়ার। ওকে, তাহলে পরের লাইনে দেখো কি আসতেছে 30 60 প্লাস 2t স্কয়ার, তো সাজায় নি 2t স্কয়ার প্লাস 60 মাইনাস 30 ইকুয়ালস টু 0। তো 2 দ্বারা ভাগ করতে পারো অথবা সলভ করে নাও। তাহলে এখানে আসতেছে তোমার 2 6 মাইনাস 30, তাহলে আসতেছে 2.65। তাহলে টি এর মান আসতেছে 2.65 এত সেকেন্ড, অথবা টি ইকুয়ালস টু মাইনাস 5.65 এত সেকেন্ড। তো মাইনাস গ্রহণযোগ্য নয়, শেষ। ওকে, তার মানে আমরা দেখতেছি এইখানে এই অংশটা আসলে আমার লাগতেছে না, এই অংশটা লাগতেছে না, অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয় এটা করে ফেলছি আর কি। যাই হোক, এটা লাগতেছে, এটা সারে অঙ্ক হয়ে গেছে। তো এই পর্যন্ত সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তো এরপরে দেখো এই প্রবলেমটাই যেহেতু ল্যাঙ্গুয়েজের প্রবলেম, এখন আমি আরেকভাবে সলভ করবো। দেখো এবার, কারণ প্রশ্ন আমার বুঝতে পারে না, আমি কি করব। তো এখন দেখো এইখানে যদি এবার বলি পরবর্তী 30 মিটার মানে বোঝানো হয়েছে এইখান থেকে, এখান থেকে পরবর্তী 30 মিটার মানে এটা বোঝানো হয়েছে, হইতেই পারে, অস্বাভাবিক কিছু নাই। এই 30 মিটার যাইতে কত সময় লাগছে এটা চাইছে আমার কাছে। এটা হলে তারও ইজি, কেন এই জাস্ট আমাদের শেষ বেগটা লাগবে, এই প্রথম অংশের শেষ বেগ লাগবে। তাই তুমি লেখা দিবা প্রথম অংশের শেষ বেগ অথবা 5 সেকেন্ড পর বেগ, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আদিবেগ তো 0, এর মান কত 4, সমতরণ তো বের করছি 4, আর টাইম কত 5, তাহলে 4 5 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। কত প্রাপ্ত হয়েছে 20 মিটার পার সেকেন্ড। এরপরে দেখব আবার s equals to ut plus half at স্কয়ার, and s এর মান দেখো কত 30, এবার ত্বরণ কত আছে এবার 20 20t, সরি আদিবেগ কত 20t, আর ত্বরণ কত 4 t স্কয়ার। তো এবার দেখো একবারে করে ফেলি 2t স্কয়ার, এখানে পজিটিভে আছে 20t, জাস্ট এর এই পাশে চলে আসবে মাইনাস 30 ইকুয়ালস টু 0। তো এগেন আবার করো, এবার চলে আসবে তোমার হচ্ছে 220, ঠিক আছে তো, সরি 20 মাইনাস 30। তো এবার আসতেছে তোমার টি এর মান 1.32 এত সেকেন্ড, অথবা টি এর মান মাইনাস 11.32 এত সেকেন্ড, মাইনাস গ্রহণযোগ্য নয়। ওকে, তাহলে এই দুইভাবে আমরা সলভ করে ফেলতে পারি। এখন সলিউশন কোনটা গ্রহণযোগ্য? স্যার সলিউশন দুইটাই গ্রহণযোগ্য, কারণ প্রশ্ন আমাকে একবার স্পষ্ট করে বলতে পারে নাই পরবর্তী 30 মিটার কোনটা, এটা পর 30 মিটার নাকি ওই যে 15 সেকেন্ডে পর 30 মিটার, একটু কনফিউজড। ওকে, তো দুইটার জন্যই অ্যান্সার ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও, তোমার যেভাবে ইচ্ছা তুমি সলভ করে দিবা। ওকে ওকে, এরপর আসো এরপর আসো 63 নম্বর। বলছে কি একজন বোলার অনুশীলনের জন্য একটি বলকে 180 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপর দিকে ছুড়ে মারলেন। এই ধরনের ম্যাথ করছি যাই হোক, এখন বলছে সর্বোচ্চ উচ্চতা উঠে নিচে নামার ক্ষেত্রে সময় বনাম বেগ, এটা আমরা করে ফেলছি, এটা আমরা তখন দেয় নাই, এখন এটা চাইছে ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উপরে উঠেছিল। স্যার আমি জানি এই প্রশ্নটা করানো লাগবে না, তারপরে যেহেতু দেওয়া আছে, দেখো 180 কিলোমিটার পার আওয়ারকে একটু কনভার্ট করেন না, 180 কিলোমিটার পার আওয়ার এখানে আসবে হচ্ছে 180 ইন্টু 1000 ভাগ 36 করলে আসবে কত 50, তাহলে এখানে আসতেছে 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছেন। এখন আপনার কাছে চাইছে এই সর্বোচ্চ উচ্চতাটা কত, খুবই সিম্পল কোশ্চেন, আপনি লিখবেন আমরা জানি সর্বোচ্চ উচ্চতা e²/2g, কাজ শেষ। ইচ্ছে সহজ ম্যাথ, ফুল ফিজিক্সে আছে কিনা জানি না।
2 ইন্টু 9.8 বসায় দেন। তাহলে 50 স্কোয়ার ডিভাইড বাই 19.6 করলে আসবে 127.55। ক্যালকুলেটর ভুল হলে চেক করে নিয়েন। 127.55 এত মিটার হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। 63 নম্বরের গ। সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলেন। ওকে ওকে, খুবই সস্তা কোশ্চেন ছিল। এরপরে আসেন 64। এত আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময় নিশান 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটিকে ধরতে চেষ্টা করলো। স্যার এই ধরনের ম্যাথ আমরা করছি, এই ধরনের ম্যাথ আমরা করছি। দেখেন এত বেগে, ধরে নাও এই যে এত বেগে ইউ 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বলকে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। একই সময় নিশান 30 মিটার দূর থেকে, তাহলে এখান থেকে আসতেছে নিশান, বল যে নিক্ষেপ করছে সেখান থেকে কত মিটার দূরে? 30 মিটার দূরে 6 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে, 6 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে। আচ্ছা, এখন গতে বলছে কি বলটি সর্বোচ্চ কত উচ্চতা উঠেছিল? তার সর্বোচ্চ উচ্চতা লিখবেন, আমরা জানি সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স সমান সমান কি লিখবেন? ইউ স্কোয়ার বাই 2g। জাস্ট ইউর মান হচ্ছে 20 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8। ক্যালকুলেটর যা বলবে সেটাই অ্যান্সার। তাহলে আসবে তোমার এখানে 20 স্কোয়ার ডিভাইড বাই 6, 20.4। তাহলে এখানে আসবে তোমার 20.4 মিটার। ওকে, এরপরে আসো ঘ। ঘতে বলছে কি নিশানের পক্ষে বলটি মাটিতে পড়া পূর্বে ধরা সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, আমরা জানি এই ধরনের প্রবলেমে আগে কি বের করতে হয়? বলটার এই উপরে গিয়ে মাটিতে আসতে সময় কত এটা বের করতে হয়, আর ওই সময়ের ভিতরে ও আসতে পারছে কিনা এটা বের করতে হয়। তো এখানে লিখবা হচ্ছে বলের বিচরণকাল বের করবো আগে। এগুলোর ক্লাস আমরা করে ফেলছি অনেক আগে। যারা ক্লাস পাও না তোমার টাইপ ভিত্তিক ক্লাসটা দেখে আসো। তো বিচরণকাল আসবে 2u/g। ইউর মান কত? 20, জি এর মান কত? 9.8। তাহলে 40/9.8, 40/9.8 করলে আসবে 4.08 সেকেন্ড। 4.08 সেকেন্ড লাগবে তার যাইতে প্লাস আসতে, মানে 4.08 সেকেন্ড পর মাটিতে আসবে। তাহলে ওর এই 4.08 সেকেন্ডের আগে আসতে হবে, নাহলে বল ধরতে পারবে না। ওকে, তো এখন দেখো ব্যক্তির ক্ষেত্রে তখন কি লিখবা? ব্যক্তির জন্য কি লিখবো? এস ইকুয়ালস টু কি? ভিটি। ধরলাম ব্যক্তির টাইম টি ড্যাশ, এস এর মান কত? তার যাওয়া লাগবে 30 মিটার, বেগ কত? 10 না 6, টি ড্যাশ। তাহলে টি ইকুয়ালস টু তাহলে কত আসলো? 5 সেকেন্ড। তো দেখো বল পড়ছে 4 সেকেন্ডের ভিতর, ও আসছে 5 সেকেন্ডে, তাহলে ক্যাচ ধরতে পারে নাই। তাহলে বলবা যে যেহেতু টি ড্যাশ লেস দেন না, সরি, টি ড্যাশ গ্রেটার দেন বড় হাতের টি, মানে এটা থেকে যেহেতু বড়, তাই ক্যাচ ধরতে পারবে না। ওকে, এভাবে একটা এন্ডিং লাইন দিয়ে দেবা। সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলেন। ওকে ওকে, এরপরে আসেন বলছি কি ঢাকা বোর্ড 21 বস্তুটি প্রথম 5 সেকেন্ড অতিক্রম দূরত্ব, এখানে দিচ্ছে বেগ, এখানে দিচ্ছে সময়। 5 সেকেন্ড মানে দেখেন এই যে এই পর্যন্ত। ওকে, তার মানে 0 থেকে 2 এটাও আছে, 2 থেকে 5। ওকে, তার ধরলাম এটা হচ্ছে S1, এটা ধরলাম S2। তাহলে 5 সেকেন্ড অতিক্রম দূরত্ব বের করে ফেলেন। এই সব অঙ্ক অনেক করছি টাইপ 3 তে। তো লিখবেন 0 থেকে 2, তাহলে প্রথম 2 সেকেন্ডে ভাই লিখবেন 0 থেকে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 0 থেকে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি লিখবেন? ধরেন S1 হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো বাংলাটা লিখে নিন, আমি জাস্ট মান বসাই দিচ্ছি। ভূমি হচ্ছে 2, উচ্চতা কত? উচ্চতা দেখলাম 5, তো এখানে আলটিমেটলি আসবে 5 মিটার। তারপর লিখবেন হচ্ছে 2 থেকে কত? 5, 2 থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো আমি লেখচিত্র দিয়ে করতেছি, তুমি গতিবিদ্যা সূত্র দিয়েও করতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা তোমার ডিসিশন। তো এখানে কি আসবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ।
তো লেখা নিবা দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আমি মান বসাচ্ছি, দৈর্ঘ্য হচ্ছে 2 থেকে 5, দ্যাট মিনস 3 সেকেন্ড, আর প্রস্থ হচ্ছে 5, তাহলে কত 15 মিটার। তাহলে লিখবে সুতরাং প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত আসবে? s সমান সমান s1 প্লাস s2, 5 আর 15 কত লিখে দিবা? 20 মিটার। শেষ। ওকে, এরপর আসো ঘতে বলছে উপরে গ্রাফ থেকে একটি ত্বরণ ভার্সেস সময় লেখচিত্র অঙ্কন করো। আচ্ছা, এবার দেখো ঘ নম্বর। তাহলে প্রথমে ও এ অংশ, তাই লিখবা ও এ অংশের জন্য, ও এ অংশের জন্য ত্বরণ কত? v মাইনাস ইউ বাই টি। শেষ বেগ কত? 5, আদি বেগ কত? 0, সময় লাগছে 2। দেখো শেষ বেগ 5, আদি বেগ 0, সময় লাগছে 2 সেকেন্ড। তাহলে এখানে আসবে তোমার 2.5 ms ইনভার্স 2। এরপর আসো এবি অংশ। এবি অংশের ক্ষেত্রে লিখবা a2 সমান সমান v মাইনাস ইউ বাই টি সমান সমান, যেহেতু সমবেগে যাচ্ছে ত্বরণ 0। এরপর আসো বিসি অংশের জন্য। তো বিসি অংশের ক্ষেত্রে a3 সমান সমান v মাইনাস ইউ বাই টি। তো বিসি অংশের শেষ বেগ কত? শেষ বেগ দেখলাম হচ্ছে 7, আর আদি বেগ কত ছিল? 5। তাহলে শেষ বেগ 7, আদি বেগ 5, সময় লাগছে কত? 5 থেকে 6 সেকেন্ড। 5 থেকে 6, টাকা রাখো, 5 থেকে 6, 1 সেকেন্ড, 1 সেকেন্ড সময় লাগছে। তাহলে 2 ms ইনভার্স 2। এবার আসো সিডি অংশ। সিডি অংশ, তো সিডি অংশের ক্ষেত্রে দেখো a3 v মাইনাস ইউ বাই টি। তো শেষ বেগ কত? 0, আদি বেগ কত? প্রথমে ছিল 7, সিতে দেখো 7, 7 থেকে 0 হয়েছে, তাহলে আদি বেগ ছিল 7। টাইম লাগছে কত? দেখো সিতে হচ্ছে 6 সেকেন্ড, ডি হচ্ছে 9 সেকেন্ড, তাহলে 6 থেকে 9, 3 সেকেন্ড। তাহলে আসবে মাইনাস 7/3, 7/3। তাহলে এখানে আসবে তোমার 7/3, 2.33 মাইনাস 2.33, এত ms ইনভার্স 2। ওকে, এবার লেখচিত্র এঁকে দাও। এটা হচ্ছে টাইম সেকেন্ড, এটা হচ্ছে এক্সিলারেশন ms ইনভার্স 2। তো টাইম কত কত? 0 থেকে কই ও এ কত? 2 সেকেন্ড, এ বি 5 সেকেন্ড, বিসি 6 সেকেন্ড। আচ্ছা একটা কাজ করি, 1 2 করে নি। তাহলে এখানে আসবে 1 2 3 4 5 6 7 8 9, ছোট ছোট করে লিখতেছি, 3 4 5 6 7 8 9 মিটার পার সেকেন্ড। ওকে ওকে, এখন দেখো আমার কাছে মনে হচ্ছে তোমাদের দেখতে একটু অসুবিধা হইতেছে, একটা কাজ করি, একটু বড় করি আঁকি। টি সেকেন্ড, এক্সিলারেশন ms ইনভার্স 2, 1 2 3 4 6 7 8 9, 9 পর্যন্ত আর লাগবে না। 1 2 4 5 6 7 8 9। এবার আসো ত্বরণ। ত্বরণের মান কত কত পাইছি? ত্বরণের মান পাইছি 2.502 মাইনাস 2.3। তাহলে আমি নিতেছি এখানে 1 2 3 1 3, তাহলে এখানে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 3, বাস। ওকে, এবার দেখে দেখো বসো। তো এখানে দেখতেছি ও এ, ও এ মানে 0 থেকে 2 সেকেন্ড। তাহলে দেখো 0 থেকে 2 সেকেন্ড, এটা তো আমার 0, 0 থেকে 2 সেকেন্ড আমি সময় পাইছি হচ্ছে। ও এ হচ্ছে তোমার 0 থেকে 2 সেকেন্ড, এ বি হচ্ছে তোমার 2 থেকে 5 সেকেন্ড, বিসি অংশ হচ্ছে তোমার 5 থেকে 6 সেকেন্ড, এইটা হচ্ছে তোমার 6 থেকে 9 সেকেন্ড, বাস। এবার দেখো 0 থেকে 2 সেকেন্ড 2.5, তাহলে 0 থেকে 2 ছিল, 2.5 মানে 2 থেকে বেশি 3 থেকে কম, এই অংশ 0 থেকে, বাস এই অংশ পুরোটা ছিল আমার 2.5। তারপর 2 থেকে 5 0, তাহলে 2 থেকে 5 এই পুরোটা ছিল 0, পুরোটা 0। ওকে, তাহলে এটা হবে তোমার ও এ বি।
এরপর বিসি অংশ দেখো 5 থেকে 6, 5 থেকে 6 2, এটা 5 থেকে 6 হচ্ছে 2, এই যে এটা, তাহলে এটা ছিল 5 থেকে 6 বি বিন্দু, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা ছিল 5 থেকে 6, তাহলে এটা হচ্ছে বি থেকে সি। ওকে, এরপর আসে কি সি থেকে ডি, সি থেকে ডি কয় সেকেন্ড, 6 থেকে 9 সেকেন্ড, 6 থেকে 9 সেকেন্ড কত -2.33, তার মানে -2.33 মানে কি -2.5 এর থেকে একটু উপরে, যেখান থেকে একটু টেনে দিও, তাহলে এটা হচ্ছে তোমার -2.33, তাহলে এই হচ্ছে 6 সেকেন্ড থেকে 9 সেকেন্ড, এই অংশটা ছিল তোমার সিডি। ওকে, তো এইভাবে তোমার লেখচিত্র কনভার্ট হয়ে গেল সুন্দর মতো। এখানে কি ব্যাখ্যা চাইছে, গ্রাফের প্রতিটা অংশ ব্যাখ্যা করে, যে প্রতিটা অংশ বলছি প্লাস এবার বাংলাটা বলে দাও। ও এ ধরো না, এটা যে ও এ অংশ 2.5 ms ইনভার্স 2 ত্বরণে গতিশীল, তারপর লিখবা এ বি অংশ 2 থেকে 5 সেকেন্ড সমবেগে গতিশীল, বিসি অংশ 2 ms ইনভার্স 2 ত্বরণে গতিশীল, আর সিডি বা 6 থেকে 9 সেকেন্ড 2.33 মন্দনে গতিশীল। ওকে, মুখে যা বলছে এটা সুন্দর মতো ভিডিও পজ করে স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো দ্রুত। ওকে, এরপরে আসো স্থির অবস্থায় থাকা 5 কেজি ভর একটি বস্তুর উপর 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে, তারপর 4 সেকেন্ড পর 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাজ করে। উদ্দীপকের আলোকে তথ্যে বেগ বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। তো আশা রাখি কিছুই বুঝি নাই, আপনিও বুঝেন না। এবার দেখেন 66 নম্বর, প্রথম এটা দেখেন ব্যাপারটা, একটা 5 কেজি ভরের বস্তু ধরলাম, এটা স্থির অবস্থান, তাহলে আদিবেগ 0, 5 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে এখানে আমরা পাইছি 5 নিউটন বল প্রয়োগ করলাম 4 সেকেন্ড ধরে, তাহলে 4 সেকেন্ড ধরে T1 = 4 সেকেন্ড ধরে এই বল ছিল, তার 4 সেকেন্ড পর 10 নিউটন বল, তাহলে তার 4 সেকেন্ড পর, বুঝলাম না, 4 সেকেন্ড ধরে কাজ করছে, ও এটা 4 সেকেন্ড পর্যন্ত ছিল, এরপর আর কিছু ছিল না, এরপর বলছে তার 4 সেকেন্ড পর, মানে এটার পর আরো 4 সেকেন্ড। দেখেন ল্যাঙ্গুয়েজ গুলো বোঝা কত জরুরি। এরপর আরো 4 সেকেন্ড, এখানে বল নেই, কেন বল নেই, কারণ এটা 4 সেকেন্ড পর্যন্ত কাজ করছে, আর প্রশ্ন বলছে আরো 4 সেকেন্ড পর যখন এইখানে এসে পড়ছে তখন তার উপর একটা বল প্রয়োগ হয়েছে, সেটা আবার হচ্ছে 10 নিউটন। এটা আবার কয় সেকেন্ড কাজ করছে, এইটাও আবার কাজ করছে হচ্ছে তোমার 4 সেকেন্ড। এই হচ্ছে তোমার ঘটনা। দেখো ল্যাঙ্গুয়েজ দেখো, খুব ইম্পর্টেন্ট। প্রথম 4 সেকেন্ড 5 নিউটন বল কাজ করছে, এরপর 4 সেকেন্ড তো কেউ কাজ করে না, কারণ ও 4 সেকেন্ড পর আর নাই, এই 4 সেকেন্ড পর আরো 4 সেকেন্ড 10 নিউটন বল কাজ করছে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা এটা। এখন বলছে উদ্দীপকের তথ্যের আলোকে বেগ বনাম সময়। আচ্ছা, আগে বেগ বাই করি না, যে এখানে ছিল 0, তাহলে এখানে বেগ কত, এটা বাই করতে হবে, এইখানে বেগটা কত ছিল বাই করতে হবে, এইখানে বেগটা কত বাই করতে হবে, তাইলে তো কাজ শেষ। তো টাইমটা ধরলাম এটা 0 সেকেন্ড, তাহলে এটা কয় সেকেন্ড হবে, 4 সেকেন্ড, এটা কয় সেকেন্ড হবে, 8 সেকেন্ড, এটা কয় সেকেন্ড হবে, 12 সেকেন্ড, এইভাবে তো গ্রাফটা আসবে, তাই না? তো এবার দেখো, তাহলে আমরা সলভ করে ফেলি। তাহলে এখানে দেখবো 4 সেকেন্ড পর বেগ, তাহলে লিখবো 4 সেকেন্ড পর বেগ, ধরলাম এটা v1। আমি একটু কাজ করি, এটা একটু রেড পেন দিয়ে লিখে দিই, যে এগুলো প্রশ্নে ছিল না, এটা আমি বেগ করতেছি। তো বেগ v1 সমান সমান কি লিখবো, u + at। এ না লিখে দেখবো, দেখো একটাই বস্তু একটাই বল, তাহলে কি লিখবো, ধরে নাও এটা হচ্ছে তোমার f1, ধরে নাও এটা হচ্ছে তোমার f2, তাহলে লিখবো a এর জায়গায় f1/m × t, v = u + at, a মানে f/m, কেন, একটাই বল একটাই বস্তু। ওকে, তো মানটা বসা দাও। আমার যদি এটা বুঝতে অসুবিধা, আমার বল চ্যাপ্টারের জন্য অপেক্ষায় থাকো, বল চ্যাপ্টার এটা বিস্তারিত আলোচনা করা হবে। তো মান বসা দাও, f1 কত 5, বস্তুর ভর কত ছিল 5 কেজি, টাকা দেখো m = 5 কেজি দিচ্ছে আমার, 5 কেজি, 5 টাইম কয় সেকেন্ড, 4 সেকেন্ড, কাটাকাটি গেলে তাহলে পেয়ে গেলাম 4 মিটার/সেকেন্ড, তাহলে একটার মান পাইলাম 4। আচ্ছা, এরপরে দেখো কোনো বল নাই, কোনো বল নাই। আচ্ছা, যেহেতু কোনো বল নাই, তাহলে কনফার্ম হয়ে গেলাম এখানে বেগ বাড়েও নাই কমেও নাই, তাহলে এখানে কিভাবে গেছে, সমবেগে গেছে। যেহেতু সমবেগ, তাহলে এটাও আমি কত পেয়ে গেছি, 4 মিটার/সেকেন্ড। দেখো লজিক, চিত্র আঁকাতে কত ইজি হয়ে গেছে। এরপরে দেখো আবার বল আছে, মানে এই বল আরো বেগ বাড়াইছে, এই বেগটা কত, আমি ধরলাম v2 মানে আমি জানি না, বাই করব। তাহলে এখন তুমি লিখবা, কি লেখা যায়,
8 থেকে 12 সেকেন্ডে প্রাপ্ত বেগ, এভাবে লিখতে পারো। 8 থেকে 12 সেকেন্ডে প্রাপ্ত বেগ, প্রাপ্ত বেগ v2 ইকুয়ালস টু লেখো u প্লাস at। a মানে কি f বাই m, কারণ একটাই বল একটাই বস্তু, তাহলে এবার আসবে f2 বাই m ইন্টু t। তো t এর মানে এখানে ছিল t1, এখানে t3 বসাই দাও। তো আদিবেগ কত? আদিবেগ ছিল 4। ফোর্স কত? ফোর্স হচ্ছে 10। বস্তুর ভর কত? ভর হচ্ছে 5 কেজি। টাইম কয় সেকেন্ড? 4 সেকেন্ড। তাহলে আসবে 2 4 2 8, 8 4 12 মিটার পার সেকেন্ড। কত পাইলাম? যে ভুল না করি, 4 2 8 4 12, হ্যাঁ 12 মিটার পার সেকেন্ড পেয়ে গেছে। ওকে, বাস এবার গ্রাফটা প্লট করে ফেলো। টাইম সেকেন্ড, ভি মিটার পার সেকেন্ড। টাইম কত করে নিব? 4 4 করে নি। 4 8 12, 4 8 12 0। বেগ কত হয়েছে? 4 12। বেগ হতে হলে 4 4 করে নি। 4 8 12, 4 8 12। জিরোর জন্য কত? 0। কেন? স্টার্টিং এখানেই ছিল। জিরোর জন্য আদিবেগ 0, স্থির অবস্থান থেকে শুরু করছে। তাহলে এবার দেখো 0 থেকে 4, 4 সেকেন্ড পর বেগ কত হয়েছে? 4। তাহলে 4 সেকেন্ড পর বেগ 4। তাহলে ঘটনা এটা যে 4 সেকেন্ড পর বেগ 4। আচ্ছা, এবার 0 থেকে 8 মানে 4 থেকে 8 কিভাবে গেছে? সমবেগ। তাহলে 4 থেকে 8 পুরোটা গেছে সমবেগে, পুরোটা গেছে সমবেগে 4 থেকে 8। এরপর 8 থেকে 12 বেগ হয়েছে 12। তাহলে 8 থেকে 12, এই যে 12 সেকেন্ডে বেগ হয়েছে 12, তাহলে 12 সেকেন্ডে বেগ হয়েছে 12। বাস, এই হচ্ছে তোমার গ্রাফ। ওকে, তাহলে মূল বিন্দু থেকে এই হচ্ছে ঘটনা। তাহলে প্রথম 8 সেকেন্ড গেছে সুষম ত্বরণে, পরেরটা গেছে সমবেগে, পরেরটা গেছে সুষম ত্বরণে। ওকে, বাস এই তো চাইছে। বেগ বনার সময় লেখচিত্র এঁকে বস্তুর গতি বিশ্লেষণ করো, বা আবার গতি বিশ্লেষণ করো। অঙ্কের দিয়ে শেষ নেই। ধরে নাও এটা এ বি সি, অঙ্কটা একটু বড় হইলো। এবার লেখো তো আবার ওই অংশ ক্ষেত্রে ত্বরণ বাই করো, যেহেতু সুষম ত্বরণ। ত্বরণ কত আসবে? ভি মাইনাস ইউ বাই টি। ভি কত? 4। আদিবেগ কত? 0। সময় লাগছে 4। তাহলে বলবা 1 ms ইনভার্স টু সুষম ত্বরণে গতিশীল। ঠিক আছে, তারপরে এবি। তাহলে তুমি বলতে পারো এবি অংশ, এবি অংশে কিভাবে যাচ্ছে? সমবেগে। তাহলে বলবা ভি মাইনাস ইউ বাই টি 0 ms ইনভার্স টু, সমবেগে যাচ্ছে। তারপর লেখো বিসি অংশ। ত্বরণ বের করার আরেকটা অপশন ছিল, এফ বাই এম দিয়েও বের করতে পারতাম। যাই হোক, যেহেতু এটা গতিবিদ্যা, এভাবে সলভ করি, সমস্যা নাই। বিকল্প লিখে দিচ্ছি আমি, ভি মাইনাস ইউ বাই টি। তো শেষ বেগ কত? 12, আদি বেগ হচ্ছে 4। তাহলে 12 মাইনাস 4, 8 থেকে 12 মানে 4 সেকেন্ড। তাহলে 8 বাই 4 মানে 2 ms ইনভার্স টু। ওকে, আচ্ছা গেল। এখন তাহলে ফিনিশিং বলবা যে ও এ অংশ 1 ms ইনভার্স টু ত্বরণে, এ বি সমবেগে এবং বিসি 2 ms ইনভার্স টু সুষম ত্বরণে গতিশীল থাকবে। অঙ্ক কমপ্লিট। এখন আরেকটা জিনিস তুমি করতে পারতা বিকল্প হিসেবে, এত অঙ্ক বড় না করে। সেটা কি? ও এই অংশের যে ত্বরণ, ও এই অংশের যে ত্বরণ তুমি এভাবে বের করতে পারতা f1 বাই m। f1 5, mn1 5, এসব হলো 1 ms ইনভার্স টু। ওকে, তারপর তুমি লিখতে পারতা আচ্ছা বিসি অংশের ত্বরণ এটা হচ্ছে কত? f2 বাই m। f2 মান কত? 10, mn মান কত? 5। তো চলে আসলো 2 ms ইনভার্স টু। তোমার যেভাবে ইচ্ছা তুমি নোট করতে পারো, যেভাবে ইচ্ছা তুমি সলভ করতে পারো। সব রাস্তা আমি তোমার দেখাই দেবো, তোমার যেমন ইচ্ছা তুমি পছন্দ হয় তুমি এটা সলভ করো। ওকে, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, এরপরে দেখো সাতষট্টি নম্বর কোশ্চেন বলছে 67, একটি গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র। তো চট্টগ্রাম বোর্ড আর দিনাজপুর বোর্ড একই সময় আসছে 20 সালে। তো এগুলো বেগ আছে, এখানে সময় আছে। এখন বলছে 2 নং চিত্র অনুযায়ী গাড়ি 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো আমি জানি এই হাঁচি কাশি দিতে দিতে আপনার অঙ্ক শেষ। তারপর একটু দেখাই, দেখেন এই 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ধরলাম s1, এইটা ধরলাম s2। ওকে, তাহলে বলবেন 0 থেকে 10 সেকেন্ডে, 0 থেকে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বলে দেন s1 কত? হাফ ইন্টু ভূমি ইন্টু
উচ্চতা এইভাবে বাংলা লিখবেন। হাফ। ভূমি কত? ভূমি হচ্ছে দেখেন 0 থেকে 10, 10। উচ্চতা, উচ্চতা কত? 150। তাহলে আসবে কত এখানে? 750 মিটার। এরপর লিখবেন 10 থেকে 20। 10 থেকে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ধরে নেন S2। S2 আসবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্যের মান কত? 10 থেকে 20 মানে 10। প্রস্থ কত? 150 বা 150। তাহলে আসবে কত? 1500 মিটার। তাহলে একবার সুতরাং 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S সমান সমান S1 প্লাস S2। তাহলে আসবে তোমার এখানে 750 প্লাস 1500। তাহলে আসবে হচ্ছে 2250 মিটার, অথবা লিখে দিতে পারো 2.25 কিলোমিটার। যে ফরম্যাটে রাখো। ওকে, এই হচ্ছে তোমার সলিউশন, এই হচ্ছে তোমার সলিউশন। তো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এরপরে দেখো, আচ্ছা কমপ্লিট, কমপ্লিট, ফাইনালি কমপ্লিট। তো এখন দেখো গতিবিদ্যা আমরা লেকচার সিরিজকে সৃজনশীলের 3টা পার্টে ভাগ করছি। তো আজকে হচ্ছে এটার এন্ডিং ক্লাস। তো বুঝতে পারতেছো আমরা কতটা ধৈর্য ধরে সময় নিয়ে তোমাদের জন্য ক্লাসগুলো তৈরি করতেছি। আমি চাইলে অনেকগুলো সৃজনশীল স্কিপ করতে পারতাম, একটা সৃজনশীল স্কিপ করি না, যা পাইছি বোর্ড কোশ্চেন সব উঠে ফেলছি। সময় যদি আরো একটা বেশি লাগতো, লেকচার যদি আরো একটা বেশি লাগতো, তাও আমি সব সলভ করতাম। ওকে, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকতে পারি এবং আপনাদের জন্য সর্বোচ্চ ম্যাটেরিয়ালগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। তো আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ।